আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এইচএসসি সেকেন্ড ইয়ার একাডেমিক প্রোগ্রেসিভ ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসে। তো যারা যারা আমার সাথে জয়েন করছো, আশা করতেছি সবাই আমার কথা এখন শুনতে পাচ্ছ। আচ্ছা, তো তোমরা সবাই জানো যে হচ্ছে আমাদের কি বলে, তোমরা যারা এবার এইচএসসি 25 ব্যাচ তারা হচ্ছে এই সেকেন্ড ইয়ারে উঠতেছো। এবং আমি একটু শুরুতেই কিছু সেকেন্ড ইয়ার রিলেটেড কথাবার্তা জাস্ট প্রত্যেকবারই বলি, আজও বলে দিই। সেটা হলো যে তোমরা সবাই জানো যে আমাদের এইচএসসি যদিও একটা 2 বছরের কোর্স, মানে 2 বছরের একটা লাইফ আমাদের, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পড়াশোনার জন্য ইফেক্টিভ টাইম পাই আমরা জানি হচ্ছে 1.5 বছর করে। কারণ হচ্ছে আমরা জেনারেলি ফার্স্ট ইয়ারটা মোটামুটি 1 বছরই আমরা নেই, কিন্তু সেকেন্ড ইয়ারটা দেখা যায় যে আমাদের অনেক সময় কি 6 মাসের মধ্যে কভার করে ফেলতে হয়, কারণ তারপরে আমাদের প্রি টেস্ট পরীক্ষা থাকে, তারপরে আমাদের টেস্ট পরীক্ষা থাকে। তো তারপরে দেখা যায় আমাদের এইচএসসি প্রিপারেশন নেওয়ার জন্য একটু টাইম থাকে, তারপরে আমরা এইচএসসি পরীক্ষাটা দিই। তো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি যে এইচএসসিতে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে টাইমটা থাকে একটু কম, তোমরা সবাই এটা জানো। আর আরেকটা কথা একটু বলি যে হচ্ছে তোমরা অনেকে এখন চিন্তা করতেছো যে ভাই আমাদের এইচএসসি পরীক্ষা আসলে কখন হবে। তো এইচএসসি পরীক্ষা আসলে তোমার এক্স্যাক্টলি কখন হবে এটা তো আমি এখনই বলতে পারতেছি না, বাট তোমাদের জন্য বেস্ট ডিসিশন হচ্ছে যে আমরা ধরে নিব যে হচ্ছে আমাদের পরীক্ষা এপ্রিলে হবে। আমরা ধরে নিব যে আমার পরীক্ষা এপ্রিলে হবে, এবং সেই অনুসারে আমি এখন পড়াশোনা করব। এপ্রিলে যদি জায়গায় যদি মেতে হয়, জুনে হয়, সেটা হচ্ছে মানে তোমার জন্য অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে যে আমি আরও একটু টাইম পাচ্ছি। বাট তোমার প্রিপারেশনটা এমনভাবে হইতে হবে যেন এপ্রিলে আমার পরীক্ষা, এই জিনিসটাকে মাথায় রেখে আমি যেন হচ্ছে আমার পড়াশোনাটা চালা যেতে পারি। তাহলে কি হবে, তুমি হচ্ছে ফুল প্রিপেয়ার থাকবে। এপ্রিলের আগে হওয়ার তো আশা করি কোনো সম্ভাবনা নাই, কারণ আমাদের রেগুলার কোনো একটা টাইমে কিন্তু এপ্রিলেই পরীক্ষা হয়। তো আলটিমেটলি এপ্রিলের 1-2 তারিখের দিকে পরীক্ষাটা শুরু হয় নর্মালি। তো এখন যেহেতু বিভিন্ন কারণে পরীক্ষা আমাদের পিছায় যাচ্ছে, তো তুমি ধরে রাখবে যে আমার পরীক্ষা এপ্রিলে, এরপরে যদি হচ্ছে আমার পরীক্ষা পরে হয়, তো সেটা তোমার জন্য তুমি একটা অ্যাডভান্টেজ বা আরও তুমি বেশি টাইম পাচ্ছ, এটা এইভাবে তুমি চিন্তা করবা। তো আশা করতেছি সবাই আমার কথাগুলো শুনতে পাচ্ছ। এবং আজকে কিন্তু আমাদের কোনো পড়াশোনার ক্লাস না, আজকে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ওরিয়েন্টেশন ক্লাস। আজকে ক্লাসে আমরা তোমাদের সাথে ডিসকাস করবো যে আমাদের এই এইচএসসি সেকেন্ড ইয়ার প্রোগ্রেসিভ ব্যাচটা নিয়ে হচ্ছে আমাদের এখানে কী কী জিনিসপত্র আমরা পাচ্ছি, কী কী ফিচার্স আছে, এবং আমরা হচ্ছে সেগুলোকে কীভাবে অ্যাক্সেস করতে পারি, এবং হচ্ছে আরও কিছু জিনিসপত্র আমরা জানবো। হ্যাঁ, তো যারা যারা আমাদের সাথে আসলে আমাদের পোর্টালে জয়েন করছো, ঠিক আছে, তো পোর্টালে জয়েন করছো তাদেরকে স্বাগতম। আর যারা যারা ফেসবুকে জয়েন করছো তাদেরকেও স্বাগতম, সবাইকেই স্বাগতম। বলে রাখতেছি আরেকবারও যে এই প্রোগ্রেসিভ ব্যাচটা কিন্তু এই বছরে এইচএসসি সেকেন্ড ইয়ারের জন্য উদ্ভাসের শেষ ব্যাচ। তুমি সেটা অফলাইনে, অনলাইনে এবং হচ্ছে কম্বো যে কোনোভাবেই তুমি জয়েন করতে পারো, বাট এটাই হচ্ছে শেষ ব্যাচ। এরপরে কিন্তু এইচএসসি একাডেমিকের আর কোনো ব্যাচ উদ্ভাসের থেকে তুমি সেকেন্ড ইয়ারের পাচ্ছ না, ঠিক আছে। তো আশা করতেছি আমার কথা সবাই শুনতে পাচ্ছ। আচ্ছা, হ্যাঁ, আমি অনেক ভালো আছি, তোমরা আশা করি ভালো আছো। এখন চলো আমরা দেখি যে এখানে আমাদের আসলে এই ওরিয়েন্টেশনে আমরা তোমাদের জন্য, আমাদের উদ্ভাসের এই প্রোগ্রামটাতে আমরা তোমার জন্য কী কী জিনিসপত্র রাখছি। তো প্রথমে একটু বলে নিই যে আজকে হচ্ছে আমাদের সব টিচার, মানে কি বলে, এই যে যারা যারা আমাদের এই প্রোগ্রামে ক্লাস নিবে সব টিচারকেই তুমি আসলে এখানে দেখতে পাচ্ছ। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে যারা যারা তোমাদের মানে তোমরা দেখতে পাচ্ছ কেউ না কেউ কোনো না কোনো ক্লাসে আশা করতেছি তোমাদের সাথে থাকবে এবং তোমাদের সাথে দেখা হবে। এবং হচ্ছে কি বলে, তোমরা হচ্ছে যে যে ভাইদেরকে দেখতেছো তারাই তোমাদের ক্লাস নিবে, ঠিক আছে। সো এরপরে চলো আমরা দেখি যে আমাদের আসলে ক্লাসটা কবে শুরু হচ্ছে। তো তোমরা অলরেডি অনেকে জানো যে আমাদের ক্লাস কিন্তু শুরু হচ্ছে আগামীকালকে, মানে 20 আগস্ট। তুমি যদি অফলাইনে ভর্তি হও, অনলাইনে ভর্তি হও বা কম্বো ব্যাচে ভর্তি হও, যেখানেই ভর্তি হও না কেন, তোমার জন্য কিন্তু 20 তারিখে মানে আগামীকালকে থেকে ক্লাস শুরু হচ্ছে। এবং তোমার এই ব্যাচটার নাম কিন্তু প্রোগ্রেসিভ ব্যাচ। তো এখন যারা যারা অফলাইনে ভর্তি হয়েছো তারা কোন কোন ব্রাঞ্চে আসলে অফলাইনে ক্লাস করতে পারবা সেটা জাস্ট এখানে একটা লিস্টে আছে। যে আমাদের অফলাইন ব্যাচ চলে হচ্ছে মিরপুরে, মিরপুরের পাশে রূপনগরে, ক্যান্টনমেন্ট, ফার্মগেট, মোহাম্মদপুর, সায়েন্স ল্যাব, বক্সিবাজার, ডেমরা, বনশ্রী, বাসাবো, খিলগাঁও, মতিঝিল, শান্তিনগর, মালিবাগ, উত্তরা এবং নারায়ণগঞ্জ। এই কয়টা ব্রাঞ্চে আমাদের কিন্তু অফলাইনের তোমাদের এই একাডেমিক কোর্সটা করার সুবিধা আছে। আর সারা দেশের থেকে, তুমি দেশের যে কোনো প্রান্ত থেকে তুমি কিন্তু অনলাইনে বা কম্বো ব্যাচে আমাদের সাথে কিন্তু জয়েন করতে পারো। তো এটাই হচ্ছে আমরা আরেকবার একটু দেখে নিতে পারো যে কোন কোন ব্রাঞ্চে তোমাদের হচ্ছে আছে, যাদের যাদের বাসায় এই ব্রাঞ্চগুলোর আশেপাশে, তোমরা কিন্তু সেখানে গিয়ে অফলাইনে এই কোর্সটা, তুমি এই ক্লাসগুলো করতে পারবে বা অফলাইনে গিয়ে পরীক্ষা দিতে পারো। পরীক্ষা তুমি যে কোনো ব্রাঞ্চে দিতে পারো। উদ্ভাসে সারা বাংলাদেশে 81টা ব্রাঞ্চ, 81টি ব্রাঞ্চের যে কোনো ব্রাঞ্চেই কিন্তু তুমি গিয়ে পরীক্ষা দিতে পারবা যদি তুমি আমাদের কম্বো ব্যাচে ভর্তি থাকো। আর অফলাইনগুলো হচ্ছে কিন্তু এই কয়টা ব্রাঞ্চে হচ্ছে। আচ্ছা, তো এখানে এই প্রোগ্রামে কি কি থাকতেছে, তো তোমরা জানোই যে আমাদের এখানে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথ, তারপর হচ্ছে বায়োলজি, এই চারটা হচ্ছে তোমার সাবজেক্ট হচ্ছে এখানে থাকে, চারটা বিষয় একসাথে প্রস্তুতি। এবং যারা আমাদের হচ্ছে অফলাইন ব্যাচে আসো আর হচ্ছে কম্বো ব্যাচে আসো, অফলাইন ব্যাচে আসো এবং তোমার হচ্ছে কম্বো ব্যাচে আসো, তাদের জন্য থাকতেছে হচ্ছে তোমার প্রিন্টেড প্যারালাল টেক্সট, ওকে। এছাড়া
আমাদের তোমাদের যে টিচার প্যানেল তোমরা একটু দেখলাই যে কারা কারা তোমাদের ক্লাস দেবে, আশা করি অনেকজন মানুষকে তোমরা এখানে চিনো, ঠিক আছে। এরপরে আমাদের প্রতিদিন কিন্তু উদ্ভাসে কি থাকে, প্রতিটা ক্লাসের পরে তোমরা যারা আগে উদ্ভাসে কখনো কোনো না কোনো ক্লাস করছো তোমরা জানোই যে ওই ক্লাসের পরে তোমাদেরকে একটা কি থাকে, ডেলি এমসিকিউ এক্সাম থাকে, এবং এটাও তোমার এই কোর্সের সাথে থাকতেছে। সেটা তুমি অফলাইনে ভর্তি হলে অফলাইনে তুমি ডেলি এমসিকিউ এক্সাম দিবা, কম্বোতে ভর্তি হলে বা অনলাইনে ভর্তি হলে তুমি তখন অনলাইনে পরীক্ষাটা দিবা। আচ্ছা, অধ্যায় শেষে কিন্তু একটা অধ্যায় ভিত্তিক সিকিউ এক্সাম থাকবে, এটা বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়, যে ওই অধ্যায়ে আমাদের হচ্ছে যে মানে ওই বোর্ডে যেরকম প্রশ্ন আসে তার উপর বেস করে কোয়েশ্চেন হয়। প্রি অ্যাডমিশন একটা এমসিকিউ এক্সাম হবে, যারা যারা আসলে তোমরা সবাই জানো যে উদ্ভাসে সবাই আমরা চাই হচ্ছে সবসময় একাডেমিকের সাথে সাথে নিজেদেরকে অ্যাডমিশনের জন্য একটু আগায় রাখতে, এবং তার জন্য এই এক্সামটার ব্যবস্থা করা হয়েছে যে তুমি প্রি অ্যাডমিশনের ক্ষেত্রে মানে অ্যাডমিশনের ম্যাক্সিমাম পরীক্ষা কয়েকটা জায়গা ছাড়া কিন্তু হচ্ছে এমসিকিউতে হয়, আবার কিছু কিছু জায়গায় এমসিকিউ রিটেন দুইটাই হয়, কিছু কিছু জায়গায় শুধু রিটেন হয়। যেমন বুয়েটের কথা যদি বলি, বুয়েটে কিন্তু প্রথমে এমসিকিউ এক্সাম হয়, পরে কিন্তু কি তোমার হচ্ছে রিটেন এক্সাম হয়, তারপরে হচ্ছে তোমার কি বলে ঢাকা ইউনিভার্সিটিতে একই দিনে তোমার একই পরীক্ষার মধ্যে এমসিকিউ রিটেন দুইটাই হয়, মেডিকেলে সম্পূর্ণ এমসিকিউ পরীক্ষা হয়, এবং হচ্ছে আমাদের জিএসটি যে এক্সামটা হয় এখানে কিন্তু পুরো এমসিকিউ এক্সাম হয়, এগ্রিগুচ্ছ যেটা হয় এর মধ্যে এমসিকিউ এক্সাম হয়। সো এমসিকিউটা হচ্ছে অনেক বেশি পরিমাণ থাকে। সো প্রি অ্যাডমিশন এমসিকিউ এক্সামটা দেওয়ার মাধ্যমে তুমি কিন্তু তোমার হচ্ছে অ্যাডমিশনের জন্য নিজেকে আগে থেকে একটু আগে রাখতে পারবা। আর কোর্স শেষে আমাদের থাকবে হচ্ছে পেপার ফাইনাল। পেপার ফাইনাল মানে কি, মানে ধরো হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার পুরাটার উপরে একটা পরীক্ষা হবে বোর্ড স্ট্যান্ডার্ড, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের উপরে একটা পরীক্ষা হবে, ম্যাথ সেকেন্ড পেপার, বায়োলজি সেকেন্ড পেপারের উপরে কিন্তু এরকম একটা পরীক্ষা থাকবে। এবং উদ্ভাসে একটা এক্সক্লুসিভ ফিচার, তোমরা সবাই যারা আগে কখনো জয়েন করছো উদ্ভাসে কোথাও, হচ্ছে সার্বক্ষণিক কিউএনএ সেবা, এটা কিন্তু তোমাদের থাকতেছে। এটা সম্পর্কে এগুলো সম্পর্কে আমরা আবার পরে কথা বলবো। সো আচ্ছা, প্রোগ্রেসিভ ব্যাচের ক্লাস শেষ করতে অনেক দেরি হবে কিনা একজন জিজ্ঞেস করছে। না, আমরা যত সময়ের মধ্যেই শেষ করবো ইনশাল্লাহ। তোমরা সবাই হচ্ছে কয়েকদিন পরেই তোমাদের আস্তে আস্তে রুটিনগুলো দেখতে পারবে। এখন অলরেডি রুটিন আমাদের প্রথম যে ফেস্ট আছে তার রুটিন আপলোড হয়ে গেছে। উদ্ভাস মানে সবসময় চেষ্টা করে তোমাদের যে পরীক্ষার জন্য এনাফ টাইম রেখে তার মধ্যেই ইয়াটা শেষ করার জন্য, এবং তার মধ্যে আমাদের যতগুলো লেকচার আছে সবগুলো লেকচারই থাকবে, টেনশনের কোনো কারণে। আচ্ছা, ইউএসএর ভাই আজকে নাই, ইউএসএর ভাই আসবে অন্য কোনো দিন হয়তো বা। তো ইউএসএ তে এখন হচ্ছে মানে এখন ভাই আজকে হয়তো বিজি আছে। আচ্ছা, তো তোমাদের অলরেডি আমি বলে ফেললাম যে হচ্ছে আসলে এখানে কিন্তু উদ্ভাসে আমাদের যে হচ্ছে সেকেন্ড ইয়ার প্রোগ্রামটা আছে, এখানে কাইন্ড অফ একটা ছাতার নিচে দেখানো হয়েছে যে সবগুলো সাবজেক্ট আছে। মানে বেসিক্যালি এই কোর্সে ভর্তি হলে তুমি কিন্তু একসাথে 4টা সাবজেক্টের যত তোমার জিনিসপত্র আছে, তোমার যে সায়েন্সের মেইন সাবজেক্টগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, প্রত্যেকটারই কিন্তু হচ্ছে তুমি সলিউশন এক জায়গায় পেয়ে যাচ্ছ, মোস্ট অফ সলিউশন। এটার ক্লাস, এটার পরীক্ষা, এটার প্যারালাল টেক্সট সবকিছু কিন্তু এখানে থাকতেছে, কিউএনএ সার্ভিস। আচ্ছা, তো তোমাদের হচ্ছে যারা অফলাইনে ভর্তি আসো বা অনলাইনে ভর্তি আসো সবার জন্য কিন্তু মানে কম্বোতে ভর্তি থাকলেও সবার জন্য কিন্তু তোমার হচ্ছে আমাদের এই যে অনলাইন ফিচার যেগুলো আছে এটা কিন্তু সবার জন্য থাকতেছে। অফলাইনে ভর্তি হলে তুমি তো অফলাইন ক্লাস পাচ্ছই, তার সাথে কিন্তু আমাদের অনলাইনের ক্লাসগুলো থাকতেছে। অনলাইনের ক্লাসের তুমি চাইলে লাইভও করতে পারো, চাইলে তুমি পরে গিয়ে রেকর্ডিং দেখে নিতে পারো। অনলাইন তোমার হচ্ছে প্র্যাকটিস এক্সামগুলো থাকতেছে, কিউএনএ সার্ভিস থাকতেছে, সবই থাকতেছে। তো আমাদের অনলাইন ক্লাসগুলো যেভাবে হয় তার একটা ডেমনস্ট্রেশন এখানে দেওয়া হয়েছে, যে তোমার হচ্ছে যেটা আছে যে এইটা তোমার হচ্ছে আমাদের ইয়াটা, যে এই ক্লাসটা তোমার হচ্ছে ঠিক যেভাবে তুমি দেখতে পাচ্ছ আমাদের গুগল ক্রোমে যাওয়ার পরে বা যে কোনো ব্রাউজারে যাওয়ার পরে তুমি কিন্তু এইভাবে লগ ইন করার পরে তুমি কিন্তু এইভাবে ক্লাসটা দেখতে পারবে, এবং তুমি হচ্ছে এখান থেকে কিন্তু তোমার চাইলে রেকর্ডিংও ঠিক এভাবে দেখতে পারবে। তুমি চাইলে এখানে কিন্তু স্পিড বাড়ায় নিতে পারো রেকর্ডিং দেখার সময়, আর কি লাইভে তো পারবো না, রেকর্ডিং দেখার সময় স্পিড বাড়ায় নিতে পারো। চাইলে তুমি তোমার কি বলে ভিডিও কোয়ালিটি চেঞ্জ করতে পারো, যেভাবে আমরা ইউটিউবে করি এইভাবে তুমি কিন্তু দেখতে পারবে। আচ্ছা, এবং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কিন্তু উদ্ভাস থেকে দেওয়া হচ্ছে তোমার প্যারালাল টেক্সট। তো প্যারালাল টেক্সট আমার কাছে হয়তো দু একটা আছে, আমি তোমাদেরকে একটা দুইটা প্যারালাল টেক্সট একটু দেখানোর চেষ্টা করতেছি। ধরো আমার কাছে আপাতত সামনে যেটা আছে সেটা থেকে আমি একটা চ্যাপ্টার নিয়ে আসি একটু। দেখো এখানে আমি ফিজিক্সের দুইটা পাইছি আমার কাছে। আচ্ছা, সমস্যা নেই। তো ফিজিক্সের যে প্যারালাল টেক্সটটা হচ্ছে আমার কাছে আছে, ম্যাথেরও একটা আছে, এরকম অনেকগুলো এরকম তোমরা টোটাল অধ্যায় ভিত্তিক তোমাদের হচ্ছে 22টা প্যারালাল টেক্সট তোমরা কিন্তু পাবা। তো প্যারালাল টেক্সট আসলে কি যদি একটুখানি আমি বলি, যে প্যারালাল টেক্সট হচ্ছে একটা বই যেখানে হচ্ছে আমরা তোমাদেরকে বেসিক্যালি আমাদের বোর্ডের যে আমাদের 17-18 যে বই, মানে একটা সাবজেক্টে তোমরা অলরেডি ফার্স্ট ইয়ার ফেস করে আসছো, তোমরা জানো যে 17-18টা রাইটারের বই আছে। তো আমাদের পক্ষে আসলে এই 17-18টা রাইটারের বই কেনাও সম্ভব হয় না সবার পক্ষে, এবং হচ্ছে 17টা মানে সবার হচ্ছে সমস্ত ইনফরমেশন ইয়াটাও একটু ঝামেলা হয়ে যায়। তো আমরা উদ্ভাস থেকে তোমাদের জন্য একটা বইয়ের ব্যবস্থা করছি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে প্যারালাল টেক্সট। তোমরা অলরেডি যারা আমাদের ফার্স্ট ইয়ার বা অন্য কোনো কোর্সে ভর্তি আসো একাডেমিকে, তারা কিন্তু একটা প্যারালাল টেক্সট অলরেডি সম্পর্কে জানো। এবং হচ্ছে সেটা হলো এখানে তোমাদের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ একটা একটা করে বই থাকবে, এবং সেই বইগুলোর মধ্যে আমরা ইনডেপথ থিওরি সহ ধীরে ধীরে সহজবোধ্য ভাষায়, তারপরে গল্পের মাধ্যমে, বিভিন্ন ছক, ফ্লোচার্ট, ছবি, এগুলোর মাধ্যমে যেন তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়, আমরা হচ্ছে এই বইটাকে ডিজাইন করছি যেন
মনে করো যে তুমি হচ্ছে একটা চ্যাপ্টার কোনো ক্লাস করতেও পারো না, তাও যদি তুমি হচ্ছে শুধুমাত্র বইটা পড়তে থাকো, আমাদের বিশ্বাস যে হচ্ছে তোমাদের তোমাদের এই চ্যাপ্টারটা সম্পর্কে তুমি অলমোস্ট খুবই ফুল ধারণা পেয়ে যাবে। তো প্যারালাল টেক্সট আমরা খুবই কি বলে গুরুত্বের সাথে অনেকদিন ধরে ডেভেলপ করছি এবং আমরা প্রতি বছরই এটাকে আপডেট করি। তোমরা এই বছরও হচ্ছে সেকেন্ড বা থার্ড এডিশন একটা এডিশন পাচ্ছ। সো বেসিক্যালি তোমরা হচ্ছে আসলে আরও আপডেটের একটা ভার্সন পাচ্ছ। প্রতি বছরই আমরা আপডেট করি। আমরা যদি মনে করি যে না, গত বছর আমরা একটা জিনিস যেভাবে এক্সপ্লেন করছিলাম প্যারালাল টেক্সটে, এই বছর তার থেকে আরও বেটারভাবে আমরা এক্সপ্লেন করার ক্ষমতা রাখি, তাহলে সেই বছর দেখবা যে প্যারালাল টেক্সট একটু চেঞ্জ হয়ে গেছে, ওই জায়গাটা আমরা আরও আগের থেকে সুন্দর করে চেষ্টা করি। মানে তোমাদের সুবিধার্থে, তোমাদেরকে বোঝানো সহজ করার জন্য যত কিছু করা দরকার প্যারালাল টেক্সটে আমরা প্রত্যেক বছরই কিন্তু একটা বিশাল বড় টিম কাজ করে এবং হচ্ছে সেটা প্রত্যেক বছরই আপডেট করে। ঠিক আছে? তো দেখো, আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে আমার নাম কি। আমার নাম হচ্ছে জেভার্স অর্ঘ্য সর্দার। আমি হচ্ছে বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করছি এবং আমি তোমাদের উদ্ভাসে ম্যাথ ক্লাস নেই, তো নাম বলতে ভুলে গেছিলাম, সরি। তো প্যারালাল টেক্সট তোমরা যারা হচ্ছে আমাদের অফলাইন ব্যাচ, আমি আগেই বলছি, অফলাইন ব্যাচ বা হচ্ছে আমাদের কম্বো ব্যাচে ভর্তি হবা, এই কম্বো এবং অফলাইন ব্যাচের জন্য তোমাদের কিন্তু হচ্ছে প্যারালাল টেক্সটটা থাকতেছে। ঠিক আছে? তো তোমরা এই অফলাইন বা কম্বো ব্যাচের থেকে তোমাদের যদি কম্বো ব্যাচে ভর্তি হও বা অফলাইন ব্যাচে ভর্তি হও, তোমাদের নিকটস্থ যে ব্রাঞ্চের আন্ডারে ভর্তি হচ্ছ সেই ব্রাঞ্চ থেকে তোমরা কিন্তু ভর্তির পরে প্যারালাল টেক্সট কালেক্ট করে নিতে পারবা। আচ্ছা, তো প্যারালাল টেক্সট আমি কিছু তোমাদের লাইভ দেখালাম, এখানে কিছু ছবি তোমাদের জন্য দেওয়া আছে। তো প্যারালাল টেক্সট সম্পর্কে তোমাদের হচ্ছে মানে অনেকে জিজ্ঞেস করে যে ভাই আমরা আসলে পরীক্ষায় কোন বই পড়বো, মানে এইচএসসিতে সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে আমি কোন বই পড়বো। তো আমাদের কথা হচ্ছে যে আমরা যে প্যারালাল টেক্সটটা তোমাকে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমাদের বোর্ডের কোয়েশ্চেন আছে, আমাদের হচ্ছে বোর্ডের জন্য যে থিওরিগুলো লাগে সেগুলো আছে, অ্যাডমিশনের জন্য যে আমাদের হচ্ছে মানে যে থিওরিটা আমাদের এইচএস এর মধ্যে জানা দরকার, সম্পূর্ণ জিনিসটাই কিন্তু আমাদের হচ্ছে প্যারালাল টেক্সট আছে। সো আমাদের বিশ্বাস যে তোমরা যদি হচ্ছে প্যারালাল টেক্সট পড়ো তাহলে তোমার হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যাবে। এছাড়া তোমাদের কিন্তু যে তোমরা যে কলেজে ভর্তি আসো সেই কলেজ কিন্তু তোমাদেরকে কিছু বই প্রেফার করে, যে সাজেস্ট করতেছে যে তুমি হচ্ছে দেখা গেল ফিজিক্স একটা স্যারের বই, কেমিস্ট্রিতে, ম্যাথে, বায়োলজিতে একটা স্যারের বই কলেজ ফলো করে, ওটা তো তোমাকে ফলো করতেই হবে, এটা তোমাকে কিনতেই হবে। তার সাথে তুমি প্যারালাল টেক্সট একটা বোনাস হিসেবে পাচ্ছ এবং এটার মধ্যে কিন্তু তোমার মানে ওয়ান স্টপ সলিউশন হিসেবে বলতে পারো, তোমার সমস্ত ধরনের জিনিসপত্রই আছে। আচ্ছা, প্যারালাল টেক্সট হচ্ছে ফ্রি পাওয়া যায় কি কিনতে হবে একজন জিজ্ঞেস করছে। ওই যে আবার বললাম যে যারা হচ্ছে অফলাইন এবং কম্বো ব্যাচে আসো আমাদের, তাদের জন্য এই কোর্সের আন্ডারেই তোমরা প্যারালাল টেক্সট পাবা। আর কেউ যদি আলাদাভাবে কিনতে চাও, শুধু প্যারালাল টেক্সট কিনতে চাও, সেই অপশনও আছে। তোমরা উদ্ভাস.com-এ গেলে আমি একটু পরে দেখাই দিব, তোমরা দেখতে পারবা। আচ্ছা, তো এরপরে দেখো প্রতিদিন ক্লাসের পরে কিন্তু তোমরা হচ্ছে পরীক্ষা দিবা। সো এই যে পরীক্ষার জন্য তোমরা এরকম একটা কার্ড দেখতে পারবে, একটু পরে আমি দেখাবো। সেখানে যখন তোমার পরীক্ষার টাইম হবে লাইভ এক্সামের সময়, তোমরা এখানে টেক এক্সাম ক্লিক করলে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবা। তারপরে তোমার হচ্ছে আমাদের পরীক্ষার যে প্রশ্নগুলো থাকে সেটা কিরকম ফর্মেটে দেওয়া থাকে দেখো, এরকম ভাবে একটা কি বলে আমাদের যে সৃজনশীল যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো এরকম ভাবে থাকে। এবার সিকিউ এক্সাম এরকম ভাবে দেওয়ার পরে আমাদের কিন্তু খাতায়, যারা অনলাইনে দিচ্ছি খাতায় লিখে ওটাকে আপলোড করতে হয়, আর অফলাইনে যারা দিচ্ছ তারা তো অফলাইনে দিচ্ছই। আর হচ্ছে এমসিকিউর জন্য তোমরা এরকম একটা ওএমআর পাবো উপরে, তার নিচে হচ্ছে কোয়েশ্চেনগুলো থাকে। তো এইভাবে এমসিকিউ এক্সামগুলো আমাদের হয়। এবং উদ্ভাসের একটা সবথেকে বড় স্ট্রং পয়েন্ট হচ্ছে যে প্রতি ক্লাসেই পরীক্ষা থাকে। এবং এটা স্ট্রং পয়েন্ট আমি কেন বলতেছি, তোমরা কি বলে মানে একটু আগে আমাদের একটা সেমিনার হচ্ছিল, তোমাদের যারা যারা দেখছো কিনা আমি জানি না, আসির ভাই একটা কথা বলতেছিল যে তোমার নটরডেমে তোমরা দেখবা যে হচ্ছে প্রত্যেক যারা স্টুডেন্ট আছে এরা দেখবা যে হচ্ছে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় দেখবা যে অনেক ভালো করে। তো এর পেছনের রিজনটা কি? এর পিছনের রিজনটা হচ্ছে তারা কিন্তু প্রতি সপ্তাহে স্টুডেন্টদের কাছ থেকে 2টা করে কুইজ, মানে স্টুডেন্টের 2টা করে কুইজ নেয় এবং এই কুইজটা সবাইকে মানে না চাইতেও পার্টিসিপেট করতে হবে। এই কুইজের মার্কসটা হচ্ছে তাদের কি বলে পরীক্ষার সাথে অ্যাড হয়। তো এটার জন্য যেটা হয়, তারা রেগুলার যেহেতু কুইজ দেয় এবং হচ্ছে আমরা থাকা অবস্থায় আমরাও রেগুলার 2টা করে কুইজ দিছি প্রতি সপ্তাহে, এবং এটার জন্য যেটা হয় যে হচ্ছে আমাদের পরীক্ষা বিধিটা আর থাকে না। পরীক্ষার হলে বসলে যে একটা টেনশন কাজ করে, এই টেনশনটা আর থাকে না। হলে বসলে মনে হয় পরীক্ষা তো দিতেই আছে এরকম আর কি। তো আলটিমেটলি উদ্ভাস হচ্ছে তোমাদেরকে এই অপরচুনিটিটা দেয় যে সবার জন্য তো আসলে নটরডেমের পরীক্ষা পড়া তো সম্ভব হচ্ছে না, কিন্তু তোমার হচ্ছে তুমি যখন ক্লাস করতেছো প্রতিদিন ক্লাসের পরে তোমার পরীক্ষা দেওয়া হচ্ছে, তুমি বারবার পরীক্ষা অ্যাটেন্ড করবা, প্রতিদিন পরীক্ষা অ্যাটেন্ড করবা এবং একটা টাইম পরে গিয়ে তোমার কাছে মনে হবে যে পরীক্ষা কোনো ব্যাপারই না। সো এই জিনিসটা মানে পরীক্ষার ভীতি যেটা থাকে আমাদের মধ্যে, এই পরীক্ষার ভীতিটা যেন তোমাদের মধ্যে না থাকে সেটার জন্যই কিন্তু আমাদের ডেইলি এমসিকিউ এক্সাম এবং আমাদের সিকিউ এক্সাম, যা এক্সাম আছে না কেন, এক্সামগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন তোমাদের মধ্যে পরীক্ষা ভীতি না থাকে। তো তারপরে দেখো আমাদের কি আছে, কোর্স শেষে পেপার ফাইনাল এক্সাম, ঠিক এরকম ভাবে একটা পেপার ফাইনাল পরীক্ষা তোমরা দিবা। এবং হচ্ছে নানা রকম কনফিউশনের জন্য আমাদের কিন্তু আছে হচ্ছে কিউএনএ সার্ভিস। এটা কি? এটা হলো একটা 24/7 আমাদের উদ্ভাসের সার্ভিস, যেখানে তোমরা তোমাদের বিভিন্ন সাবজেক্টের টপিক রিলেটেড যে কোনো প্রশ্ন যে কোনো সময় করতে পারো এবং সব থেকে দ্রুত টাইমের মধ্যেই টিচাররা চেষ্টা করে সেই কোয়েশ্চেনটা আনসার করে দেয়। এবং তোমাদের টপিক রিলেটেড যা প্রশ্ন আছে তুমি কিন্তু তোমার এখানে কোয়েশ্চেন তোমার ইচ্ছা মতো আস্ক করে নিয়ে
তুমি কিন্তু সলভ করে নিতে পারো। এবং একটা জিনিস দেখবা যে হচ্ছে তোমরা অনেকেই দেখো যে এই ফিচারগুলো আছে আমি জানি ভাই, কিন্তু ভাই আমার ইউজ করতে ইচ্ছা হয় না। একটা জিনিস মনে রাখবা যে এই জিনিসটা কিন্তু তোমার কোর্সের সাথে ফ্রি। তুমি অনলাইন অফলাইন কম্বো যেখানেই থাকো না কেন কোর্সের সাথে আছে। এই জিনিসটা যদি কোর্সের সাথে থাকে, এত ভালো একটা সার্ভিস যে তোমার কাইন্ড অফ প্রাইভেট টিচারের মতো কাজ করতেছে। তুমি প্রাইভেটে যদি তোমার একটা টিচার থাকতো, সেই টিচারকে তুমি কি করতে পারতা, নিজের প্রবলেমগুলো দেখাতে পারতা। তো এই কিউএনএ সার্ভিসটা ঠিক এরকম একটা সার্ভিস যে তুমি তোমার নিজের প্রবলেমগুলোকে দেখাতে পারতেছো বা মানে সলভ করে নিতে পারতেছো। সো তোমার হচ্ছে আসলে প্রাইভেট টিউটরটা দরকার হচ্ছে না যদি তুমি এই কিউএনএ সার্ভিসটা ঠিক মতো ইউটিলাইজ করতে পারো। সো এই জন্যই বলতে পারতেছি যে তোমাদের যেহেতু সার্ভিসটা সবার জন্যই আছে, সবাই অবশ্যই এটা ইউটিলাইজ করবা এবং এটা তোমরা বেস্ট ইউজ করে তোমাদের নিজের ভালো করো, এটাই আমরা আসলে চাই। এটা কিন্তু হচ্ছে আমাদের মানে কিউএনএ সার্ভিসের একমাত্র উদ্দেশ্য যে স্টুডেন্টের তোমার হচ্ছে যারা আমাদের এখানে ক্লাস করতেছে সবার যেন যে কোনো প্রবলেম, বাসায় বসে আছে যে মানে আজকে বৃষ্টি হচ্ছে ভাই আমি যাইতে পারি না এই ব্রাঞ্চে, কারণ ভাইয়া এই মুহূর্তে পরীক্ষা আমার পরশুদিন, আমি এখন পড়তেছি, আমার এখন সামনে কোনো ভাইয়াকে আমি জিজ্ঞেস করতে পারতেছি না, গো টু কিউএনএ সার্ভিস, আস্ক ইউর কোয়েশ্চেন, ইউ উইল গেট দ্য আনসার। ওকে, সো এটা এগুলা কিভাবে অ্যাভেল করতে হবে সম্পূর্ণ জিনিসপত্র আমরা দেখাবো, ঠিক আছে। অনেকে দিছে কি বলে, হ্যাঁ অনেকে বলছে মধ্যরাতেও আনসার দেয়, রাইট। অনেকে দেখছে যে মধ্যরাতেও আছে, ওখানে কোয়েশ্চেন করছে, ওখানেও আনসার পেয়ে গেছে। আচ্ছা, ফার্স্ট অনেকে একটু কমেন্ট পড়ি কিছু আমরা। ফার্স্ট ইয়ারে গ্যাপ আছে কিভাবে কভার করবো? আচ্ছা, ভালো প্রশ্ন যে ভাইয়া ফার্স্ট ইয়ারে গ্যাপ আছে আমি কিভাবে কভার করবো। এখন ভাইয়া গ্যাপ কভার করার ওয়ে কি? তোমাদের কিন্তু মানে তুমি যাই বলো না কেন, গ্যাপ কভার করার ওয়ে কিন্তু পড়াশোনা করা, যে আমি হচ্ছে যেটা গ্যাপ আছে সেই অংশটা আমার পড়তে হবে। এই মনে রাখবা যে আমার এত বড় সিলেবাস বাকি, আমি কিভাবে শেষ করব? ভাই সিলেবাস শেষ করার ওয়ে হচ্ছে তোমাকে স্টার্ট করতে হবে। ইফ ইউ ডোন্ট স্টার্ট, তোমার সিলেবাস জীবনও শেষ হবে না, ঠিক আছে। তোমাকে ওই মাইন্ডসেটটা নিয়ে বসতে হবে, পড়ার টেবিলে বসবা, তোমার কি পড়তে হবে তুমি একে সেট করবো যে আমার এগুলো বাকি আছে আমি পড়বো। এখন তোমার কাছে মনে হতে পারে যে ভাই আমার তাহলে তো সেকেন্ড ইয়ারের পড়াশোনা শুরু হয়ে যাচ্ছে, তাহলে আমি ফার্স্ট ইয়ারের গুলো কিভাবে পড়বো? দ্যাটস এ গুড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার আনসার হচ্ছে ভাইয়া আমি আমি তোমার জায়গায় সাজেস্ট করবো যে হচ্ছে কিছু কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, যেমন হচ্ছে তোমার আমাদের ক্যালকুলাসের ম্যাথের ক্ষেত্রে আমি যদি বলি, আমাদের ক্যালকুলাস চ্যাপ্টার আছে, যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এরকম কিছু চ্যাপ্টার আছে যেটা আসলে আমাদের প্রায় লাগে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারগুলো তোমার যদি মনে হয় আমি আগে করি নাই, তোমার হচ্ছে আমার কথা হলো যে অন্যান্য টাইমে ক্লাস যে টাইমে হচ্ছে না বা তুমি পরীক্ষা যে টাইমে দিচ্ছ না, তুমি ফ্রি আসো যে টাইমগুলোতে, সেই টাইমগুলোতে বসে তুমি হচ্ছে আগের ক্লাসগুলো করে ফেলো। আর তোমার যদি মনে হয় যে হচ্ছে ভাই আমি এখন এটা করতে পারতেছি না, দেন ইউ ক্যান গো অন, যে তুমি আমাদের সাথে এইটা কন্টিনিউ করতে থাকো। পরে যদি তোমার কাছে যখন মানে আমার কথা হচ্ছে ফাঁকা টাইমে তুমি সবসময় চেষ্টা করবা আগে যেগুলো মানে গ্যাপ আছে এগুলো হচ্ছে মেকআপ করার। আর যদি তারপরেও তোমার সময় না থাকে, তাহলে তুমি হচ্ছে সেকেন্ড ইয়ারটা যখন শেষের দিকে যাবে, তো মানে শেষ হয়ে যাবে, তখন তুমি হচ্ছে ফার্স্ট ইয়ারের যে গ্যাপ আছে এগুলো কমপ্লিট করতে পারো। বাট আমার পয়েন্ট হচ্ছে যে তুমি কখনোই চেষ্টা করবে না যে হচ্ছে গ্যাপ রেখে দিতে। গ্যাপ রাখলে আরো বাড়তে থাকে এবং এই অভ্যাসটা খুবই খারাপ। তুমি চেষ্টা করবে যে গ্যাপ যেন তোমার না থাকে, ঠিক আছে। আতিক বলছে ভাই আমার নামটা প্লিজ বলেন। ওকে, তোমার নামটা পড়ে ফেলছি, এরকম ভাবে সবাই বলো না, সবার নাম আসলে আমি পড়তে পারবো না, ঠিক আছে। আচ্ছা, কি বলে, ইনশাল্লাহ আমি ম্যাথ নিব, ঠিক আছে। এরপরে কি বলা হয়েছে, লাইভ এক্সামের প্রশ্ন দেখা যায় না, ফিচারটা চালু করলে ভালো হয়। আচ্ছা, এটা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা আশা করি হচ্ছে তোমাদের লাইভ এক্সাম তুমি যদি অ্যাটেন্ড না করে থাকো, তুমি আমার মনে হয় এটা বলতে চাচ্ছ যে ভাই আমি অ্যাটেন্ড করতে পারি না, কিন্তু আমি কোয়েশ্চেনটা দেখতে চাচ্ছি, যে আমি পরে গিয়ে হয়তো দেখতে চাচ্ছি, এটা আমরা হোপফুলি করে ফেলবো, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো পাবো কিনা? ফার্স্ট ইয়ারের কোর্সে ভর্তি না থাকলে ক্লাস পাবো না, মানে এটা কোর্সে ভর্তি থাকতে হবে আর কি, তাহলে তুমি ক্লাসগুলো পাবো আর কি। আচ্ছা, তো সেকেন্ড ইয়ারে হচ্ছে শর্ট সিলেবাস পড়ানো হবে এবং হচ্ছে বাকি সিলেবাস এই মুহূর্তে তোমাদের দরকার নেই। তো এই জন্য হচ্ছে বাকি সিলেবাস নিয়ে আপাতত তোমরা টেনশন করো না, কারণ তোমাদের সবসময় এই যে কি বলে যে এই অংশটুকু আছে না, আমাদের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোর মানে মানে তোমার বাকি সিলেবাস কেন লাগবে তুমি চিন্তা করতে পারো যে আমার ইউনিভার্সিটি পরীক্ষার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগবে। বোর্ড পরীক্ষা আশা করতে পারো শর্ট সিলেবাসের বাইরে তোমাকে এই ঝামেলাটা করবে না। আর যদি করো দু একটা, এটা তুমি হচ্ছে কি বলে মানে ওই কোশ্চেনটা তুমি চাইলে স্কিপও করে ফেলতে পারো আর কি, যে এমসিকিউতে জেনারেলি সব ঝামেলা করার কথা না। তো আলটিমেটলি করলে অ্যাডমিশনের ক্ষেত্রে স্পেশালি যারা মেডিকেল ভর্তি ইচ্ছু, একটু পরে আমাদের ভাইয়া আছে মেডিকেলে, শাওন ভাইয়া তোমাদের সাথে কথা বলবে, তাদের জন্য আসলে ফুল সিলেবাসটা দরকার হয়। তো এই ফুল সিলেবাসের ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে যেটা করি যে তোমার হচ্ছে কিভাবে বলবো, যে এক্সট্রা সিলেবাসের অংশটা ওই সময় তুমি এনাফ টাইম পাবা, ওই অল্প কয়টা চ্যাপ্টার আছে ওটা একটু প্রিপারেশন নেয়। এখন আপাতত আমরা এটা নিয়ে মাথা না ঘামাই, ঠিক আছে। সিকিউ এক্সাম অনলাইনেও আছে, যারা অফলাইনে ভর্তি হবে তারা অফলাইনে দিবা, যারা অনলাইনে ভর্তি হবে তারা অনলাইনে দিবা, ঠিক আছে। তুমি যে ব্যাচে ভর্তি হবে বা কম্বো ব্যাচে ভর্তি হলে তুমি অনলাইনে দিবা আর কি। আচ্ছা, তো ক্লাস কয়টায় শুরু হবে? ক্লাস হচ্ছে 2টা হবে, বাংলা ভার্সন হচ্ছে 6টায়, ইংলিশ ভার্সন হচ্ছে 3টায়, এটা আমরা আরো বলবো পরে। আচ্ছা, কিউএনএ সার্ভিসের এরকম দেখতে ইন্টারফেসটা আমরা একটু পরে দেখাই দিব আর কি, তোমরা তখন দেখে নিও। আচ্ছা, এরপরে তোমাদের আরো কিছু জিনিসপত্র আছে, যে আমাদের কিন্তু গত বছরের যে ক্লাসগুলো হয়েছিল সেইগুলোর আর্কাইভ কিন্তু আছে। তুমি গত বছরের সেকেন্ড ইয়ারের যে ক্লাস আছে আর্কাইভের মধ্যে গেলেই সব দেখতে পাবো, আমি দেখাই দিব কিভাবে দেখতে হবে। আচ্ছা, তারপরে তোমাদের ওয়ান শট ক্লাস আছে। তো ওয়ান শট ক্লাস আর আর্কাইভ ক্লাসের মধ্যে পার্থক্য কি?
আর্কাইভ ক্লাস হচ্ছে গত বছর একাডেমিকে আমরা যে ক্লাসগুলো নিছি এই ক্লাসগুলোই, জাস্ট হচ্ছে কি বলতো মানে এই বছরটা আবার নতুন করে তোমরা যখন লাইভ করবো তখন হচ্ছে এটা হবে, এটা রেগুলার ক্লাস বলবো আমরা। আর আর্কাইভ হচ্ছে গত বছরটা। ওয়ান শট হচ্ছে একটা ভিডিওর মধ্যে তোমার ফুল সিকিউ আর একটা ভিডিওর মধ্যে ফুল এমসিকিউ, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা। তুমি হচ্ছে জাস্ট ওই চ্যাপ্টারের উপর একটা ক্লাস পাবা, তার মধ্যে কি যতগুলা এমসিকিউ বোর্ডে আছে পরীক্ষায় আসতেছে সেগুলো তুমি একটা মোটামুটি সলিউশন পেয়ে যাবা। এবং তোমার এই ক্লাসটা আমরা কখন করবো, এই ক্লাসটা আমরা করব হচ্ছে একটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে বা পরীক্ষা দিতে যাওয়ার আগে। যে মনে করো যে আমার 3 দিন পরে পরীক্ষা, এখন একটা ক্লাসে আমি চাচ্ছি পুরোটা ওভারভিউ হয়ে যাক, সেটার জন্য আমাদের হচ্ছে ওয়ান শট ক্লাস। ওয়ান শট ক্লাসে তুমি কিন্তু কোয়েশ্চেন সলভ করবা, আমি অলরেডি পারি ভাই, কিন্তু আমার এখন একটা প্র্যাকটিস দরকার, প্রিপারেশন দরকার, সেটার জন্য ওয়ান শট ক্লাসগুলো আছে পরীক্ষার আগে প্র্যাকটিস করার জন্য। এছাড়া কি আছে, এছাড়া তুমি মনে করো একটা চ্যাপ্টার শেষ করে ফেলছো, এখন তুমি চাচ্ছ বোর্ড পরীক্ষায় কি প্রশ্ন আসে সেগুলো আমি একবারে সলভ করতে চাচ্ছি এবং আমি সেটার জন্য একটা ক্লাস চাই, সেটার জন্য আমাদের কিন্তু ওয়ান শট ক্লাস নামে একটা ক্লাস আছে। আচ্ছা, তো এখন আমরা পরবর্তী অংশটা একটু যাবো, লেকচার ডিস্ট্রিবিউশনে যাবো। তার আগে একটা ছোট্ট জিনিস একটু বলে দিই যে আমাদের হচ্ছে একটু আমরা পোর্টালটা তোমাদেরকে দেখা দিতে চাচ্ছি। তো তোমরা সবাই এই ওয়েবসাইটটা চিনো, আমার বিশ্বাস যে তোমরা সবাই উদ্ভাস.com-এ জীবনে একবার না একবার হলেও গেছো। তো আলটিমেটলি সেখানে যাওয়ার পরে তোমরা যদি আমাদের যারা অনলাইন পোর্টালটা যেটা আছে এটা কিভাবে জয়েন করবা, তোমরা এখানে জয়েন নাওতে ক্লিক করবা। জয়েন নাওতে ক্লিক করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস কিন্তু পাবা। এই ইন্টারফেসে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, যেটা তুমি ভর্তি হওয়ার পরে তুমি একটা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবা, সেটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করে যা করতে পারো। আমি একটু আমার রেজিস্ট্রেশন নাম্বার একটু লগ ইন করি। আমি লগ ইন করতেছি। আচ্ছা, তো আমরা লগ ইন করলাম, একটু ওয়েট করি, কোনো কারণে ইন্টারনেট একটু স্লো। আশা করতেছি খুবই শীঘ্রই লগ ইন হয়ে যাবে। এই তো হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখন দেখো আমরা হচ্ছে যখন কালকে থেকে যখন তোমাদের ক্লাস শুরু হবে, আজকেই তোমরা যদি তোমাদের প্রোফাইলে মানে অলরেডি ভর্তি হয়ে থাকো এবং লগ ইন করে থাকো, তোমরা এখন একটা লাইভ ক্লাস অপশন পাবা। এইখানে দেখো 4টা অপশন আছে, লাইভ ক্লাস, লাইভ এক্সাম, প্র্যাকটিস এক্সাম, কিউএনএ সার্ভিস, এবং নিচে একটা অংশ আছে কোর্স অ্যান্ড কন্টেন্ট। তো সেটা নিয়ে আমি একটু পরে আসতেছি। তুমি যখন হচ্ছে লাইভ করতে যাবা, লাইভ ক্লাসে এখানে ক্লিক করলেই তুমি কিন্তু এরকম দেখতে পারবা। তো এখন দেখো তোমাদের কোনো ক্লাস লাইভ আপাতত এখানে নাই। তো আলটিমেটলি যখন ক্লাস শুরু হবে, মনে করো 6টায় ক্লাস, তাহলে 5টা 50-এ মানে 10 মিনিট আগে এই জয়েন নাও বাটনটা অন হয়ে যাবে, তখন তুমি ক্লিক করলে ক্লাসে জয়েন করতে পারবা। এরপরে তোমার হচ্ছে ক্লাস করার পরে তোমার হচ্ছে কিন্তু লাইভ এক্সাম থাকবে। এখানেও দেখো এই এক্সামটা হচ্ছে 12 ঘন্টা 57 মিনিট পরে অন হবে এবং তখন হচ্ছে এই টেক এক্সাম অপশনটা অন হয়ে যাবে, তুমি তখন ক্লিক করলে এখানে এক্সাম দিতে পারবে। তোমরা একটা এক্সাম দেওয়ার পরে তোমার কাছে যদি মনে হয় না ভাই আমি আরেকটু প্র্যাকটিস করতে চাচ্ছি, সেটার জন্য কিন্তু আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্র্যাকটিস এক্সাম। এখানে গেলে তুমি যদি ক্লিক করো তাহলে দেখো এখানে তুমি একটা প্র্যাকটিস এক্সাম দিতে পারবো। যেমন মনে করো আমরা এই যে এইটার একটা এক্সাম দিতে চাচ্ছি, তো কিরকম হয় এক্সামের ইন্টারফেসটা আমি তোমাদের একটু দেখাই দিই। ধরো আমি অনলাইনে এক্সাম দিচ্ছি, এর মনে করো একবার কেউ না কেউ দিচ্ছে, আমি সেটা দিই, টেক এক্সাম দিলাম। টেক এক্সাম দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে ভার্সন সিলেক্ট করতে বলতেছে আমাকে। তো আমি এখানে মনে করো আমি বাংলা ভার্সন, আমি বাংলা দিলাম, ইংলিশ হলে তুমি ইংলিশ দিবা, স্টার্ট এক্সাম দিলাম। দেওয়ার পরে দেখো এখানে ফিজিক্সের কোয়েশ্চেন, অনেকদিন ফিজিক্স পড়ি নাই তো আমার ওটা মনে নাই। ধরো আমি সবগুলোর অ্যান্সার এ মনে করতেছি, দেখি যে আমাদের কতগুলো কোয়েশ্চেন কালেক্ট হয়। ঠিক আছে, এই যে এ, সবগুলোর অ্যান্সার যদি আমি এ দিই, দেখি আমি কয়টা কালেক্ট করতে পারি এটা দিয়ে। তোমরা আবার করো না, তোমরা অ্যাকচুয়ালি অ্যান্সার দিও। তো এইভাবে তোমাকে এই অঙ্ক করে এখানে কি করতে হবে, ওই যে টাইম দেখো দেওয়া আছে 10 মিনিট, ওইটা শুরু হয়ে গেছে, এই 10 মিনিটের মধ্যে তোমার টাইমটা শেষ করতে হবে, মানে এক্সামটা শেষ করতে হবে। এই যে আমি সবগুলো এ দাগাই ফেলছি, এখন চলো সাবমিট দিই, দেখি কয়টা প্রশ্ন আমার হয়েছে। ইয়েস, আমি কত পাইছি, এই যে আমি 2 পাইছি 10-এর মধ্যে, তার মানে হচ্ছে আমার 2টা প্রশ্ন হয়েছে আর কি। তো এরকম ভাবে তোমরা দিলে কিন্তু খুব একটা লাভ হবে না, দেখছো 2 পাইছি আর কি। তো যাই হোক, এটা হলো আমাদের এক্সাম এবং হচ্ছে অফলাইন কি বলে আমাদের প্র্যাকটিস এক্সাম করার পরে আমরা কিন্তু হচ্ছে এই যে কিউএনএ সার্ভিসের কথা বলতেছিলাম, তোমার যে কোনো সময় দিনে 24 ঘন্টা যে কোনো সময় একটা প্রশ্ন আসতে পারে টপিক রিলেটেড, সেটা কি করবো, কিউএনএ সার্ভিসে যাওয়ার পরে তোমার এরকম একটা অপশন পাবা যে এইচএসসি কিউএনএ সার্ভিস, প্রসিড দিবা। প্রসিড দেওয়ার পরে তুমি এখানে চাইলে তোমার যে আজকে নিউ কোয়েশ্চেন আছে, তোমার কোয়েশ্চেনটা করার জন্য আজকে নিউ কোয়েশ্চেন ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো এখানে সাবজেক্ট, তুমি কোন সাবজেক্টে কোয়েশ্চেন করতে চাচ্ছ। আমি মনে করো হচ্ছে হায়ার ম্যাথের কোয়েশ্চেন করতে চাচ্ছি, এই যে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে সেকেন্ড পেপার দিই, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার দিলাম। এরপরে মনে করো আমি হচ্ছে চ্যাপ্টার, আমি মনে করো হচ্ছে কমপ্লেক্স নাম্বার থেকে কোয়েশ্চেন করতে চাচ্ছি, এইটা আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এই যেখানে দেখো আজকে কোয়েশ্চেন আছে, তুমি চাইলে এখানে লিখে দিতে পারো, সেটা বাংলা ইংলিশে তুমি যেভাবে লিখে দিতে পারো। তারপরে এখানে দেখো অ্যাটাচমেন্টের একটা অপশন আছে, এখানে চাইলে তুমি ভয়েস রেকর্ড অ্যাটাচমেন্ট করতে পারো। তারপরে তুমি চাইলে ছবি অ্যাটাচমেন্ট করতে পারো, পিডিএফ এর একটা অপশন থাকার কথা এখানে,
পিডিএফও চাইলে অ্যাটাচমেন্ট করতে পারো। এখন কোনো কারণে হয়তো নেটের সমস্যার কারণে দেখাচ্ছে না। কেউ যদি ক্যামেরা দিয়ে ছবি তুলে দিতে চাও, যে আমি অলরেডি লিখছি এখনই, আমি এটার ছবি তুলে দিতে চাচ্ছি, এটা ক্লিক করে তোমার ক্যামেরা অন হবে, ক্যামেরা দিয়ে তুমি লিখতে পারবা। রিসেন্ট এখন তুমি ভয়েস রেকর্ড করে দিতে চাচ্ছ, এটা অন করে যেভাবে আমরা হোয়াটসঅ্যাপে দিই এভাবে তুমি চালিয়ে দিতে পারবা। সাবমিট দিলে তোমার কোশ্চেনটা সাবমিট হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই তোমার হচ্ছে অ্যান্সার তুমি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হলো কিউএনএ সার্ভিস। এবং তোমার হচ্ছে আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু দেখাতে চাই, এটা হলো খুবই চমৎকার। তোমরা এই যে কোর্স অ্যান্ড কন্টেন্ট নামে একটা জিনিস পাবা, এখানে অনেকগুলো আছে। তোমার প্রোফাইলে তুমি ঢুকলে তুমি এরকম ক্লাস 12 একাডেমিক প্রোগ্রাম প্রোগ্রেসিভ ব্যাচ এরকম একটা এই কোর্স অ্যান্ড কন্টেন্টের মধ্যে পাবা। এটা কি? এটার মধ্যে তোমার এই উদ্ভাস তোমাকে যা যা অফার করতেছে যে ক্লাসগুলা সবগুলাই খুব গোছানোভাবে আছে। আমি চলো একটু এন্টার করি, যাই। এই যে দেখো, ফিজিক্স সেকেন্ড পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, বায়োলজি তো ফার্স্ট সেকেন্ড দুইটা মিলেই আছে, তো বায়োলজি ফার্স্ট সেকেন্ড পেপার আছে। তো ধরো আমি এখন হচ্ছে হায়ার ম্যাথে গেলাম, হায়ার ম্যাথে যাওয়ার পরে আমাকে এখন চ্যাপ্টার সিলেক্ট করতে বলছে আমি কোন চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করতে চাচ্ছি। তো ধরো আমার কাছে মনে হলো আমি হচ্ছে বহুপদী নিয়ে কমপ্লেক্স নাম্বার নিয়ে পড়তে চাচ্ছি, ধরো কমপ্লেক্স নাম্বারে ক্লিক করলাম। দেখো এখন আপাতত এখানে কয়টা ক্লাসের অপশন আছে? দুইটা। একটা হচ্ছে ওয়ান শর্ট ক্লাস, যেটা সম্পর্কে আমি অলরেডি বলছি যে এটা হলো কোয়েশ্চেন সলিউশন, একবারে এক একটা করে ক্লাস, সিকিউর জন্য একটা, এমসিকিউর জন্য একটা। এটা ক্লিক করলে তুমি ওয়ান শর্ট ক্লাসের মধ্যে চলে যাবে। আবার আরেকটা আছে দেখো আর্কাইভ ক্লাস, মানে এখনো তোমাদের যেহেতু রেগুলার লাইভ ক্লাস শুরু হয় নাই, আর্কাইভ ক্লাস অপশনটা আছে। তো আর্কাইভ ক্লাসে ক্লিক করলে তুমি হচ্ছে এই চ্যাপ্টারের উপরে গত বছর যে লেকচারগুলো হয়েছিল সেই লেকচারগুলো কিন্তু তুমি পেয়ে যাবা। হ্যাঁ, তোমার কাছে যদি মনে হয় আমি এখন একটা ভিডিও দেখবো, এখানে ভিডিওতে ক্লিক করবে। ভিডিওতে ক্লিক করার পরে একটু ওয়েট করার পর পরে লোড হয়ে গেলে তুমি এরকম এখানে চলে আসবে, এখানে তুমি ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো। তুমি চাইলে এখান থেকে স্পিড বাড়ায় নিতে পারো তোমার মতো, তারপরে হচ্ছে এখানে কোয়ালিটি চেঞ্জ করতে পারো, বাকি জিনিসপত্র তোমরা এমনি বুঝতে পারবা। আর তারপরে এখানে তোমার হচ্ছে যে ক্লাস নোট যেটা আছে, এখানে ক্লিক করলে তুমি চাইলে নোটটাও ডাউনলোড করে নিতে পারবা। ঠিক আছে, এই হলো ঘটনা। এরপরে আমি আরেকটা জিনিস একটু দেখাই। তোমরা যখন রেগুলার ক্লাস করা শুরু করবা তখন যেটা হবে একটু দেখি আমরা। একটু ওয়েট করতে হবে, কোনো কারণে আজকে একটু নেট ডিস্টার্ব করতেছে, আশা করতেছি খুবই দ্রুত চলে আসবে। আচ্ছা, আসছে। আচ্ছা, একটা জিনিস দেখাই, তোমরা যখন হচ্ছে রেগুলার ক্লাস করা শুরু হয়ে যাবে তোমাদের, তখন আমি যেমন মনে করো পাইনিয়ার ব্যাচটা আমাদের আগে শুরু হয়েছে, ওদের কিছু ক্লাস হয়েছে, এই একই জায়গায় যদি তুমি পাইনিয়ার তোমাদের ক্লাস যখন শুরু হয়ে যাবে তখন যদি তুমি কোর্স অ্যান্ড কন্টেন্টে ঢুকে জটিল সংখ্যার মধ্যে যাও, তখন দেখো তিনটা অপশন চলে আসছে। একটা হচ্ছে আর্কাইভ ক্লাস, মানে গত বছরের যে ক্লাস হয়েছিল সেগুলা ওয়ান শট ছিল। হ্যাঁ, দেখো নতুন একটা জিনিস আসছে, তোমাদের সময় যে লাইভ ক্লাসটা হয়েছে সেটা রেকর্ডিংও কিন্তু এখানে রেগুলার লাইভ ক্লাসের মধ্যে আসতেছে। তুমি চাইলে আগের মতো করেই এই ভিডিওগুলো বা দেখতে পারবা অথবা ক্লাস নোট ডাউনলোড করে নিতে পারবা। আশা করতেছি তোমাদের এই জিনিসটা তোমার হচ্ছে কি বলে এই জিনিসটা তোমাদেরকে আমি দেখাতে মানে বুঝাতে পারছি যে আমাদের এখানে কিভাবে আমাদের হচ্ছে সব ক্লাসগুলো আমরা হচ্ছে করতে পারি, বা হচ্ছে কিভাবে আমি হচ্ছে যে কি কি অপশন আমাদের আছে আর কি, সবগুলো জিনিসপত্র তোমাদেরকে আমি বুঝাতে পারছি। সো দিস ইজ আওয়ার মানে হচ্ছে পোর্টাল। এই পোর্টালে তোমরা হচ্ছে চেষ্টা করবা ফুল ইউটিলাইজ করতে। তুমি অফলাইন অনলাইন কম্বো যেই ব্যাচেই ভর্তি হও না কেন, দ্যার ইজ আ কি বলে ইউ হ্যাভ এ রেজিস্ট্রেশন নাম্বার, যেটা দিয়ে তুমি কিন্তু এই পোর্টালে তুমি লগ ইন করতে পারবা। তো চলো আমরা এখন হচ্ছে আবার আমাদের স্লাইডে চলে যাই। তো আমরা মোটামুটি আমাদের পোর্টাল সম্পর্কে জেনে ফেলছি। এখন হচ্ছে আমি একটু জামিউল ভাইকে ডাকতেছিলাম যে আমাদের যে ফিজিক্সের যে হচ্ছে লেকচার প্ল্যানটা আছে, লেকচার প্ল্যানটা একটু ভাইয়া তোমাদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আচ্ছা, অর্ঘকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছো। ভাইয়া অলরেডি অনেক সুন্দর করে তোমাদেরকে সবগুলা জিনিস ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছেন, এবং এর পাশাপাশি হচ্ছে কিভাবে কোনটা অ্যাক্সেস করতে হবে সবগুলো জিনিস সুন্দর করে দেখিয়ে দিলেন। আমাদের ফিজিক্সের টিচার প্যানেলে দেখতে পাচ্ছ ফাহিম আছে, আমি আছি, শ্রেষ্ঠ আছে। সো ইনশাল্লাহ আমাদের সাথে তোমাদের সবার দেখা হবে সামনের ক্লাসগুলোতে। আমি একটু ফিজিক্সের লেকচার ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে একটু ছোট্ট করে বলে দিই। আমাদের যেহেতু ফিজিক্স সেকেন্ড পেপার পড়তে হবে, ফিজিক্স সেকেন্ড পেপারে আমাদের যেই চ্যাপ্টারগুলো আছে তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ, আর হচ্ছে চ্যাপ্টার 7, 8, 9, 10, এই হচ্ছে কি আমাদের ওভারঅল সিলেবাস। সো এই সিলেবাসকে আমরা যখন ভাগ করতে গিয়েছি কতগুলো লেকচারে কিভাবে ভাগ করব সেই ব্যাপারটা নিয়ে আমরা যখন চিন্তা করছিলাম, তখন আমরা দেখলাম যে ওভারঅল 40টা লেকচারে এই কয়েকটা চ্যাপ্টারকে ভাগ করা যায়।
এখন এই 40টা লেকচারে কেন আমরা ভাগ করলাম, কেন এর চাইতে বেশি না বা কেন এর চাইতে কম না, এর কারণ একটাই, সেটা হচ্ছে যে আমরা এমনভাবে লেকচারগুলোকে প্ল্যান ওয়াইজ সাজাতে চেয়েছি যেন লেকচারগুলো তোমাদের জন্য অনেক বেশিও না হয়ে যায়, আবার হচ্ছে কি অনেক শর্টও না হয়ে যায়। সো এরকম একটা অ্যাডিকেট অ্যামাউন্টের কোশ্চেন লেকচার যেন আমরা তোমাদের জন্য এভাবে করে সাজাতে পারি। সো এই জন্য যখন আমরা সাজাতে গেলাম তখন দেখলাম যে পরমাণু মডেল, নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান, যেমন এটা দেখলেই তোমাদের মনে হবে যে এখানে হচ্ছে গিয়ে মাত্র 2টা লেকচার আছে। সো এটাকে আমরা 2টা লেকচারে কেন ভাগ করলাম, এটাতে 2টা লেকচারে ভাগ করার কারণ হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু ছোট, তার উপর এই চ্যাপ্টারের অর্ধেকই কিন্তু আমরা পরমাণুর মডেল থেকে নিয়ে বেশিরভাগ জিনিসই কিন্তু কেমিস্ট্রিতে পড়ে আসি। তো তোমার জন্য আসলে এইখানে 2 লেকচারের বেশি সময় যদি আমি ইউজ করি বা 2 লেকচারের চাইতে লেকচার সংখ্যা বাড়িয়ে ফেলি, তাহলে সেটা তোমার জন্য আসলে ওভারডু হয়ে যাবে। অন দি আদার হ্যান্ড, স্থির তড়িৎ যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে আমাদের দেখো সবচেয়ে বেশি পরিমাণ লেকচার কম্প্রাইজ করছে 8টা। সো স্থির তড়িৎ চ্যাপ্টার তোমরা জানো যে আমাদের মোটামুটি হচ্ছে সেকেন্ড পেপারের বড় বড় যে চ্যাপ্টারগুলো তার মধ্যে স্থির তড়িৎ, চলতড়িৎ এগুলো আছে, এবং স্থির তড়িতের মধ্যে আসলে অনেক কিছু একটা চ্যাপ্টারের মধ্যে কম্বাইন করা আছে। সো এটাকে আসলে 8টা লেকচার না দিলে আমরা স্থির তড়িৎটাকে যেভাবে করে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে চাই, উদ্ভাসের যে ট্রেডমার্ক সিস্টেমটা আছে, আমরা যেভাবে করে ধীরে ধীরে তোমাদেরকে বুঝাই এবং এগুলো তোমাদেরকে ম্যাথ সহ, থিওরি সহ বুঝিয়ে তোমাদের ফিডব্যাকটা নেওয়া, তোমাদেরকে হোমওয়ার্ক করতে দেয়া, সো সব মিলিয়ে মোটামুটি 8টা লেকচার আমাদের লেগেই যাবে। তো এইভাবে করে 6, 8, কোনোটা 2, কোনোটা 6 এইভাবে করে ভাগ করা আছে যেন আমাদের লেকচার কোনোটার মধ্যে অতিরিক্তও না হয়ে যায়, আবার তোমাদের জন্য যেন বুঝতে সমস্যা হয় এমন শর্ট করে ফেলা এমনটাও হচ্ছে গিয়ে যেন না হয়, সেদিকে আমরা লক্ষ্য রেখেছি। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি ফিজিক্স সেকেন্ড পেপারের লেকচার প্ল্যানটা। সামনে যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলোতে ইনশাল্লাহ হয়তো তোমাদের সাথে দেখা হবে। সো আশা করছি সবাই অনেক ভালো আছো এবং ভালো থাকবা, মনোযোগ দিয়ে একটু পড়াশোনা করবা। ঠিক আছে, এই ব্যাপারটা একটু খেয়াল রেখো। আর হচ্ছে গিয়ে লেকচার প্ল্যান তো আমরা আমাদের নিজেদের মতো সাজাবোই, তবে আমরা যেভাবেই পড়াই না কেন, তোমরা যদি এর পাশাপাশি নিজেরা প্র্যাকটিস না করো বা নিজেরা হচ্ছে গিয়ে পড়াশোনা না করো, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা ফ্রুটফুল হবে না। সো এটা বোথ সাইডে ওয়ার্ক করতে হবে। আমরা আমাদের সাইডটা দেখছি, তোমরা তোমাদের সাইডটা ইনশাল্লাহ এনশিওর করার চেষ্টা করবা। ঠিক আছে, এবার তাহলে হচ্ছে আমরা একটু কেমিস্ট্রির দিকে যাই। আমাদের রোজেন ভাই আছেন আমাদের সাথে, আমি ফ্লোরটা রোজেন ভাইকে দিয়ে দিচ্ছি। রোজেন ভাইয়া যদি কাইন্ডলি একটু আসতেন। থ্যাংক ইউ ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আমরা থাকতেছি তোমাদের সাথে কেমিস্ট্রি প্যানেলে। তো আমরা কেমিস্ট্রির লেকচারগুলা কিভাবে ভাগ করেছি সেগুলো একটু দেখাই। দেখো আমাদের অধ্যায় কিন্তু 4টা, তাই না? পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন, এটা হচ্ছে তড়িৎ রসায়ন। তো তোমরা লেকচার দেখে কিন্তু বুঝতেছো, দেখো আমাদের সবচেয়ে আমরা অর্গানিক কেমিস্ট্রি অনেক বেশি ভয় পাই কেমিস্ট্রির ক্ষেত্রে। তো ভয়টা যেন আমরা দূর করতে পারি, এই জন্য দেখো তোমাদের জন্য 24টা লেকচার রাখা হয়েছে। এছাড়াও চ্যাপ্টারের লেন্থ, ডেপথ বুঝে দেখো 1 নম্বর চ্যাপ্টারে 10টা লেকচার দেওয়া হয়েছে, 3 নম্বর চ্যাপ্টারে 8টা লেকচার দেওয়া হয়েছে, আর 4 নম্বর চ্যাপ্টারে 6টা লেকচার দেওয়া হয়েছে, টোটাল 48টা লেকচার। এখন কথা হচ্ছে যে সাপোজ আমাদের হচ্ছে আরও কিছু পড়ানো দরকার, বা হচ্ছে ধরো সাপোজ তোমাদের আরও কিছু জানার আগ্রহ থাকলো, বা ধরো তোমাদের মনে হলো যে না ভাইয়া আমরা আরও জানতে চাই, তো সেইটারও ব্যবস্থা থাকবে, এটা নিয়ে নিশ্চিন্ত থাকো। এটা হচ্ছে আমাদের মিনিমাম ক্লাস, যদি আমাদের প্রয়োজন হয় আমরা এক্সট্রা ক্লাস আরও নিতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখ থ্যাংক ইউ সো মাচ, কয়েকজন খুব ভালো ভালো কমেন্ট দিচ্ছ, সো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা দেখলাম। এখন কেমিস্ট্রির ব্যাপারে জাস্ট ছোট্ট একটা জিনিস বলে আমি সামনে আগে যাই। সেই ব্যাপারটা হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষের, এই যে একটু আগে আমি ক্লাস নিচ্ছিলাম অ্যাকচুয়ালি, তো কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষের একটা ভয় থাকে যে হচ্ছে ভাইয়া ইকুয়েশন আমরা পারি না ঠিক মতো, বা আমরা খাতায় যে লিখবো তাপমাত্রা 100 জায়গায় 1000 লিখে ফেলি, বা এটা সেটা অনেক ধরনের কনফিউশন থাকে। আমার কয়েকটা ছোট্ট সাজেশন আছে। কেমিস্ট্রি ভয় পাওয়ার কিছুই নেই। এখানে সবাই যে এক্সেপশন বলতে আসলে কিছু নেই, সব কিছুরই এক্সপ্লেনেশন পাওয়া যাবে যদি তুমি খোঁজার চেষ্টা করো, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বিক্রিয়া লিখতে কখনোই ভয় পাইও না, কারণ খাতা কখনো বিস্ফোরিত হবে না ইনশাল্লাহ। সো তুমি খাতায় 1000 লেখো, 15000 ডিগ্রি সেলসিয়াস লেখো, কোনো সমস্যা নাই। আগে লেখো, লেখার সাহসটা করো। তারপর যখন আমরা দেখবো, ভাইয়ারা দেখবে, সবাই দেখবে, ভুল বের হবে, ভুল বের হলেই তুমি শিখবা। সো লেখার সাহসটাকে থাকতে হবে, ওকে। আর একটু বিশ্বাস রাখতে হবে যে ইনশাল্লাহ আমরা পারবো, এটা কোনো ব্যাপারই না। কত কষ্ট করে অনেক কিছু পড়ে আসছি ফার্স্ট ইয়ারে, সো এগুলো কোনো ব্যাপার হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। সো এরপর আমরা হচ্ছে অর্ঘ্য ভাইকে একটু কষ্ট করে ডেকে নিচ্ছি ভাইয়া, ম্যাথ প্যানেল সম্পর্কে এবং ম্যাথ সম্পর্কে বলার জন্য। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ রোজেনকে। আচ্ছা, আমরা হচ্ছে ম্যাথ প্যানেল নিয়ে আবার একটু যদি চলে আসি, যে আমাদের যে হচ্ছে এইখানে তোমার ভাইয়ারা বললেন, মাঝখানে কিছু কমেন্ট পড়তেছিলাম, তো কমেন্টে একজন জিজ্ঞেস করছে যে ভাইয়া যখন হচ্ছে আমাদের রেগুলার ক্লাসগুলো হবে তখন কি ভাইয়া আগের আর্কাইভ ক্লাসগুলো রিপ্লেস হয়ে যাবে? না,
রেগুলার ক্লাসগুলো যখন হবে আমি তোমাকে দেখাইলাম কিন্তু যে একটা আলাদা পোর্শন আছে আর্কাইভ ক্লাস, একটা আলাদা পোর্শন আছে রেগুলার ক্লাস। সো যখন রেগুলার ক্লাস হবে ওই রেগুলার ক্লাসের পোর্শনে ওখানে একটা একটা করে ক্লাস অ্যাড হতে থাকবে। কোনো কিছু এখানে থাকা অবস্থায় যারা যেগুলো আছে কোনো কিছু রিমুভ হতে থাকবে না, কিছু রিপ্লেস হবে না। তুমি চাইলে তোমার যদি মনে হয় আমি আর্কাইভ ক্লাস আগে করছিলাম ভাই, আমি আর্কাইভ ক্লাস আরেকবার একটু করতে চাচ্ছি, ইউ ক্যান ডু ইট, মানে এনি টাইম, কোনো সমস্যা নেই। এইচএসসি বোর্ড পরীক্ষা পর্যন্ত এগুলো তোমাদের জন্য থাকবে। তোমাদের কোনো সমস্যা হইলেই তুমি কিন্তু সবগুলাই পাবা, রেগুলার ক্লাসও পাবা, এখন যেটা হয়েছে তুমি যেটা লাইভ করছো সেটাও পাবা, তুমি যেটা আগে করছিলে মানে গত বছরে যেটা ছিল এটা তুমি পাবা, টেনশনের কোনো কারণে ওয়ান শট ক্লাসও থাকবে, কোনো কিছু রিপ্লেস হবে না, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। তোমাদের এরপরে আরেকজনকে নিয়ে কি প্রশ্ন করছিল, আরেকজন একটা প্রশ্ন করছিল এরকম যে হচ্ছে কি বলে আমার যে এই ক্লাসগুলো হচ্ছে আসলে আবার জিজ্ঞেস করছিলাম, আমি অলরেডি একবার বলছি যে কখন কখন হবে এবং কয়দিন ক্লাস হবে। একটা হলো তোমার হচ্ছে ইংলিশ ভার্সনের ক্লাস হবে বিকাল 3টায়, বাংলা ভার্সন ক্লাস হবে হচ্ছে সন্ধ্যা 6টায়, এবং হচ্ছে যদি তোমাদের হচ্ছে এই টাইমে কোনো চেঞ্জ হয়, যেমন অনেক সময় নামাজের কারণে আমাদের একটু আগে পিছিয়ে করতে হয়, সেটা কিন্তু তোমার হচ্ছে জানাই দেওয়া হবে তোমাদেরকে এর মধ্যে, বাট 3টা আর 6টা, ঠিক আছে? আর হচ্ছে কি বলে আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস হবে। এখন চলো হচ্ছে আমরা ম্যাথের লেকচারে চলে নিই, মানে লেকচার ডিস্ট্রিবিউশন আসলে তোমাদের সাথে অলরেডি ভাইয়া ডিসকাস করছেনি। এখানেও আমরা ম্যাথের চেষ্টা করছি যে হচ্ছে যে চ্যাপ্টারে আসলে বেশি লেকচার দরকার সেখানে আমরা বেশি লেকচার রাখছি, এবং তোমার হচ্ছে যেখানে কম লেকচার দরকার সেখানে কম লেকচার রাখছি। এখন তোমরা যেহেতু অনেকে এখনো সেকেন্ড ইয়ারে শুরু করো নাই, সো তোমাদের অনেকের ইয়া নেই, হয়তো বা আইডিয়া নাও থাকতে পারে যে আসলে কোন চ্যাপ্টারটা বড় কোন চ্যাপ্টারটা ছোট। তো এটা তুমি আসলে এই লেকচার প্ল্যান দেখলেই বুঝতে পারবা যে, যেমন দেখো এখানে 10টা লেকচার আছে, সরি এখানে 10টা লেকচার আছে, তার মানে কি, তার মানে আমার কোনিক চ্যাপ্টারটা হচ্ছে বড়। আবার দেখো হচ্ছে স্থিতিবিদ্যায় 10টা আছে, তার মানে এটাও বড়। তারপরে কি তোমার হচ্ছে জ্ঞাতে 10টা আছে, গতিবিদ্যায় 10টা আছে, সমতলে বস্তুকণার গতি, এখানে তোমার কি এটাও বড়। আচ্ছা, সব থেকে কি বলে তুলনামূলকভাবে ছোট হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার, তারপরে হচ্ছে বহুপদী, আর হচ্ছে এই যে আমাদের ত্রিকোণমিতি, এটা হবে 8টা করে লেকচার আছে। এইভাবে কেমন রাখা হয়েছে আমি আবারও বলতেছি, যেখানে বেশি লেকচার দরকার সেখানে আমরা বেশি লেকচারই রাখছি, যে চ্যাপ্টারটা বড় পড়াতে সময় লাগবে অনেক ইনফরমেশন আছে, আর যেখানে তোমার হচ্ছে একটু কম মানে যেখানে মানে কম লেকচারেই হয়ে যাবে সেটা ঠিক ততগুলো রাখা হয়েছে, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ লেকচার রাখা হয়েছে, এবং টোটাল আমাদের লেকচার হচ্ছে 52টা। এবং হচ্ছে এখন তোমাদের বায়োলজি যে লেকচার ডিস্ট্রিবিউশন আছে সেটা আমার হচ্ছে শেয়ার করার জন্য শাওন ভাইকে আমি একটু ডেকে নিচ্ছি। শাওন ভাই অনেকক্ষণ ধরে বসে আছে, আমি সরি ভাই, আসেন স্টুডেন্টের উদ্দেশ্যে কিছু বলবে। থ্যাংক ইউ অর্ঘ্য। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? আমার পরিচয় হচ্ছে আমি ডক্টর শাওন। আমি এমবিবিএস কমপ্লিট করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে। আমি থাকবো তোমাদের সাথে বায়োলজি নিয়ে, আমার সাথে থাকবে তোমাদের সঞ্চারী আপু এবং হচ্ছে তোমাদের সিয়াম ভাইয়া। তোমরা একটু আমাকে লিখে জানাবে যে তোমাদের আসলে বায়োলজি পড়তে কেমন লাগে, মানে বায়োলজি পড়তে তোমাদের কি ভালো লাগে না একদমই ভালো লাগে না? কারণ আমাদের মধ্যে একটা কমন একটা চিন্তাভাবনা কাজ করে যে বায়োলজি হয়তো সব মুখস্থ করতে হয়। আচ্ছা, আতিক লিখছো যে ক্লাস ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, এটার মধ্যেই আর কি। 3টা থেকে শুরু করে ধরো 5:30 বা ম্যাক্স 6টা আর কি, এর বেশি যাবে না। আচ্ছা, কাশফি লিখছো ভালো লাগে, অনেকেই লিখছে খুবই ভালো। তো যাদের বায়োলজি পড়তে ভালো লাগে বা বায়োলজি পড়তে ভালো লাগে না তাদের সবার জন্যই কালকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হচ্ছে। কালকে প্রথম ক্লাস হচ্ছে তোমাদের বায়োলজি দিয়ে। সবাইকে কালকে বায়োলজি প্রথম ক্লাসে দাওয়াত দিয়ে গেলাম, আজকে ওরিয়েন্টেশন ক্লাসে। কালকে হচ্ছে আমরা হাড্ডি গুড্ডি পড়বো, চলনা অঙ্গ চালনা পড়বো। আমরা যদি একটু বায়োলজির আমাদের লেকচার প্যানেলটা একটু দেখি, আমরা বোটানিতে 3টা চ্যাপ্টার পড়বো। একটা হচ্ছে টিস্যু, এটার জন্য 4টা ক্লাস, মোর দ্যান এনাফ। 4টা ক্লাসে আমরা টিস্যুতন্ত্র খুব ভালো করে পড়বো। তোমাদের বোটানির যে চ্যাপ্টারগুলো শর্ট সিলেবাসে আছে 7টা চ্যাপ্টার, তার মধ্যে সবচেয়ে বেশি বড় এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে উদ্ভিদের শারীরতত্ত্ব। এইটা আমরা 8টা ক্লাসে একদম ধরে ধরে খুব ভালো করে পড়বো। আর আরেকটা চ্যাপ্টার আছে বায়োটেকনোলজি, এটার জন্য 4টা ক্লাস হইলেই মোর দ্যান এনাফ আর কি। আর জিওলজিতে আমরা মেইনলি 2টা চ্যাপ্টার পড়বো সেকেন্ড ইয়ারের এই কোর্সে। একটা হচ্ছে যেটা আমরা আগামীকাল থেকে পড়বো, আমি বললাম চলনা অঙ্গ চালনা, এটা আমরা কালকে ক্লাস করব। কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে লাইভ ক্লাসে। আরেকটা চ্যাপ্টার হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন, জেনেটিক্স। তো তোমরা বেশিরভাগই লিখছো যে বায়োলজি মোটামুটি পড়তে ভালোই লাগে। আমি এক্সপেক্ট করতেছিলাম যে অনেকেই হয়তো বলবা যে না একদমই ভালো লাগে না। তো তাহলে তোমাদের জন্য পরামর্শ হচ্ছে, প্রথমত দেখো এখন তো অলরেডি অগাস্ট চলতেছে, তোমরা জানো যে সেকেন্ড ইয়ার বলি আমরা, কিন্তু আসলে কিন্তু তোমরা কিন্তু পুরো 1 বছর সময় পাবা না সেকেন্ড ইয়ারের জন্য। দেখবা যে এই 2-3 মাস পরেই প্রি টেস্ট, তারপর টেস্ট, এরপরে হুট করে দেখবা যে এইচএসসি চলে আসছে আর কি। আর আমরা তো একটা কথা শুনছি যে 25-এ তোমরা এইচএসসি দিবা হচ্ছে এপ্রিলে। তো হয়তো এপ্রিলে হতেও পারে, না হতে পারে, আমরা ওই আর্গুমেন্টটা না যাই। তোমরা মেন্টালি প্রিপেয়ার্ড হও যে আমরা এপ্রিলে পরীক্ষা দিব, এবং নিজেদেরকে ওইভাবেই প্রিপেয়ার করো, ঠিক আছে? এবং সময়টা যতটা ইউটিলাইজ করা যায়, রেগুলার থাকা যায়, সেই ব্যাপারে ফোকাস থাকো।
একজন একটা প্রশ্ন করেছিল যে ভাইয়া মেডিকেলে তো শর্ট সিলেবাসের বাইরে অন্যান্য চ্যাপ্টারগুলোও পড়তে হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? স্পেশালি যারা একটু মেডিকেল ওরিয়েন্টেড চিন্তাভাবনা অ্যাডমিশন টেস্টে, তাদের জন্য বায়োলজিটা একটা বড় কনসার্নের জায়গা, কারণ বায়োলজিতে শর্ট সিলেবাসের বাইরে অনেকগুলা চ্যাপ্টার আছে। তো তোমাদের এই ব্যাপারে এই প্রবলেমের জন্য যে সলিউশনটার কথা আমি বলবো সেটা হচ্ছে, আপাতত তোমরা তোমাদের এইচএসসির জন্য যে শর্ট সিলেবাসের চ্যাপ্টার, এগুলাই খুব খুব ভালো করে যতটা ওয়েল প্রিপেয়ার্ড হওয়া যায় সেই ব্যাপারে বেশি করে প্রচেষ্টা দাও। আর যদি এক্সট্রা সিলেবাসের ব্যাপারে তুমি খুব কনসার্নডই থাকো যে আমি খুব ভালো অ্যাডমিশনে মেডিকেলে, একদম ঢাকা মেডিকেলে টপমোস্টেই থাকতে চাই, খুব ভালো করতে চাই, সেক্ষেত্রে তোমরা যখন টেস্ট পরীক্ষার পরে আমাদের সাথে যখন আবার ফাইনাল রিভিশন কোর্সে যুক্ত হবে, তখন আমরা তোমাদের এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টারগুলিও পড়িয়ে দিব। তো তার মানে এটা পড়ার সুযোগ তোমার এইচএসসির আগেও পাচ্ছ, এরপরে যখন তুমি অ্যাডমিশন কোর্সে ভর্তি হবা, ভর্তি হয়ে গেলেও তোমরা এইবার যারা ক্লাস করবে তাদের আর্কাইভ ক্লাস বা রেকর্ডেড প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মাস্টার ক্লাস এগুলাও পেয়ে যাবা। সো কেউ যদি খুব কনসার্ন থাকো যে ভাইয়া শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার তো অনেকগুলো রয়ে গেল, এগুলো নিয়ে আমরা কি করব, আমি বলবো এটা নিয়ে একদমই বিচলিত হওয়ার কোনো দরকার নেই। দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে চলনা অঙ্গচালনা চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখন আবার তোমাদের অর্ঘ ভাইকে একটু ডেকে দিচ্ছি আর কি। ভাই আমি আসার আগে একটা প্রশ্ন স্টুডেন্টের কাছে, স্টুডেন্টরা করছে, আমি যাচ্ছিলাম, সেটা হলো যে ওরা জিজ্ঞেস করছে ভাই বায়োলজিতে অনেক চিত্র আছে, তো চিত্রের জন্য ভাই বায়োলজি আমার একটু ভয় লাগে, তো এই চিত্রগুলোকে কিভাবে আমরা সলভ করতে পারি এটা একটু জিজ্ঞেস করছি। আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন। বায়োলজিতে আসলে তোমার সিকিউতে তুমি যত সুন্দর ছবি আঁকতে পারবা, তোমার মার্কস তত ভালো পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আমরা আমাদের ক্লাসগুলোতে প্রত্যেকটা ক্লাসেই কোন ফিগারগুলা কোন কোশ্চেনে আঁকতে হবে এবং কিভাবে আঁকা যায়, কত সুন্দর করে আঁকা যায়, এগুলো আমরা ক্লাসেই তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে ইন্ডিভিজুয়ালি বলে দিব। ইভেন তোমাদের যদি এটাও মনে হয় যে ভাই আমাদের শুধু ছবি আঁকার জন্য কোনো ক্লাস অ্যারেঞ্জ করলে ভালো হয়, আমরা দরকার পড়লে ওইটাও তোমাদের জন্য করব, যে বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোন কোন ছবিগুলো শিখতে হবে এবং এগুলো কত সুন্দর করে আঁকা যায়। সো এটা নিয়েও একদমই ওরিড হওয়ার কোনো দরকার নেই আর কি। থ্যাংক ইউ ভাইয়াকে। তো চলো আমাদের আমরা প্রায় শেষের দিকে চলে আসছি আমাদের এই ইয়াটার ওরিয়েন্টেশনের। তো আমাদের লাস্টের দিকে যেটা আছে, তোমাদের অনেকের অনেকগুলো প্রশ্ন করতেছিল, সেগুলোর কিছু সাধারণ জিজ্ঞাসা আমাদের কাছে আছে। আমাদের মোট ক্লাস সংখ্যা কত? মোট ক্লাস সংখ্যা হচ্ছে 168টা, ঠিক আছে। তারপর হচ্ছে কোন সাবজেক্টের জন্য কোন বই ফলো করব। আমি আগেই বলছি যে আমাদের প্যারালাল টেক্সট যদি তুমি ফলো করো, আমি প্রিটি শিওর তোমার আর কিছু দরকার হবে না, বাট তোমাদের যে কলেজের যে বইটা তোমাকে সাজেস্ট করতেছে সেটা তো তোমার আছেই, এবং প্যারালাল টেক্সট তোমরা কিন্তু সাথে পাচ্ছ, ইটস বোনাস। সপ্তাহে কয়দিন ক্লাস হবে? সপ্তাহে 6 দিন ক্লাস হচ্ছে, এবং ব্যাচ টাইম কখন? বাংলা ভার্সনের, ইংলিশ ভার্সনটা আগে লিখি, ইংলিশ ভার্সন হচ্ছে 3 PM, আর বাংলা ভার্সন হচ্ছে 6 PM। আর অনেক সময় বাংলা ভার্সন আমরা নামাজের টাইমের উপর ডিপেন্ড করে একটু আগে পরে শুরু করি, সেটা যদি কেন চেঞ্জ হয় সেটা তোমাদেরকে ক্লাসে বা SMS দিয়ে কোনো না কোনোভাবে জানিয়ে দেওয়া হবে। কোর্সটা কয় মাস চলবে? কোর্সটা আমরা 3 থেকে 4 মাস চলবে, 3 থেকে 4 মাস চলবে। অনেকে জিজ্ঞেস করছে রেজাল্ট কিভাবে পাবা। এই তো রেজাল্টের জন্য তোমাদের তো অবশ্যই জানা আছে, উদ্ভাসের সিস্টেম, SMS পাবা। এছাড়া তোমরা যে অনলাইন পোর্টালটা দেখছো, ওখানে গিয়ে তুমি চাইলে তোমার রেজাল্টটা দেখে নিতে পারবা। আচ্ছা, সিকিউ এক্সামের উত্তরপত্র কারা মূল্যায়ন করবেন? সিকিউ এক্সামের উত্তরপত্র যে উদ্ভাসেরই কোনো ভাইয়া যারা তোমার আমাদের আলাদা ডেডিকেটেড টিম আছে, যারা তোমাদের ঠিক বোর্ডে ঠিক যেভাবে মূল্যায়ন করে সেই স্ট্যান্ডার্ড মেনটেন করেই তোমাদের এগুলো মূল্যায়ন করবে। সো মোটামুটি যাদের যেগুলো জিজ্ঞাসা করতেছিলাম, আমরা অনেকক্ষণ ধরে দেখতেছিলাম, সেগুলো মোটামুটি আমি অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এটা আমরা একটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশনের মধ্যে রাখি, তো তোমরা এই জন্য একটু আগে আর বলি নাই। এখন চলো, অনেকে জিজ্ঞেস করছো যে ভাইয়া কি বলে আমাদের অফলাইন, অনলাইন আর কম্বো, এটার মধ্যে পার্থক্য কি, বা এদের মধ্যে কি কানেকশন আছে, কি পাচ্ছি কোনটার ক্ষেত্রে। তো বেসিক্যালি তুমি একটা জিনিস মনে রাখবা যে অফলাইন তোমার উদ্ভাস যা যা অফার করতেছে সবই থাকতেছে অফলাইনের জন্য। তার মানে অধ্যায় ভিত্তিক প্রিন্টেড প্যারালাল টেক্সট, অফলাইন ক্লাস, অফলাইন এক্সাম, ঠিক আছে, লাইভ রেকর্ডেড ক্লাসের ভিডিও, মানে অনলাইনে যা যা আছে তারপর সবই তুমি পেয়ে যাবে আর কি, অটো SMS অ্যানালিসিস রিপোর্ট। আচ্ছা, অনলাইন ব্যাচের মধ্যে কি, কম্বো ব্যাচটা আগে বলে নিই। কম্বো ব্যাচের মধ্যে তোমরা শুধুমাত্র এই যে লাইভ ক্লাস অফলাইন যেটা আছে এবং লাইভ অফলাইন যে ডেইলি এক্সামটা আছে, এইটা বাদ দিয়ে বাকি সবকিছুই কম্বো ব্যাচের মধ্যে আছে। মানে তুমি কম্বো ব্যাচের মধ্যে তুমি প্যারালাল টেক্সট পাচ্ছ, তুমি কিন্তু মানে অনলাইনে যত সার্ভিস আছে সবই পাচ্ছ, শুধুমাত্র অফলাইন যে সার্ভিসগুলো আছে, যে অফলাইন ক্লাস, অফলাইন এক্সাম, এগুলো থাকতেছে না। আর অনলাইন ব্যাচের মধ্যে কি কি বাদ যাচ্ছে? অনলাইন ব্যাচের মধ্যে প্যারালাল টেস্টটা থাকতেছে না, এবং তোমার অফলাইন ক্লাস এবং তোমার অফলাইন এক্সাম, মানে অফলাইন এক্সামের মানে ইয়াটা অফলাইন যে তোমার যা যা সার্ভিস আছে এবং প্যারালাল টেস্ট, এটা বাদ দিয়ে বাকি অনলাইনে যা সার্ভিস আছে তুমি অনলাইন ক্লাসে পেয়ে যাচ্ছ। আর কম্বো নিলে কিন্তু তোমার একটা জিনিস খেয়াল করো যে আমাদের সিকিউ এক্সাম যেগুলো ছিল, এই সিকিউ এক্সাম কিন্তু তুমি অফলাইনে গিয়ে দিতে পারবা।
ঠিক আছে। সো আলটিমেটলি ওই শুধু ডেইলি এমসিকিউ যেটা আছে আর ডেইলি মানে যে ক্লাসগুলো হচ্ছে এই অফলাইনের ওই ক্লাসগুলো বাদে কমো ব্যাচের মধ্যে সব থাকতেছে। আই গেস আমি যদি একটু সামারি করি, অফলাইন ব্যাচের মধ্যে সব থাকতেছে, কমো ব্যাচে অফলাইন ক্লাস আর অফলাইন ডেইলি এক্সাম থাকতেছে না, আর অনলাইন ব্যাচ মানে ফুল অনলাইন, তোমাকে হচ্ছে এখানে অফলাইন কোনো সার্ভিস তুমি পাচ্ছ না। ঠিক আছে, আচ্ছা। তো আলটিমেটলি আমরা অলরেডি পোর্টালে তোমাদেরকে দেখাইছি, আমাদের উদ্ভাসের পোর্টাল হচ্ছে online.udbhash-udmesh.com। তোমরা এখানে তো udbhash.com-এ গিয়ে জয়েন নাওতে ক্লিক করলেও তুমি এখানে যেতে পারবা, যে udbhash.com-এ গিয়ে জয়েন নাওতে ক্লিক করলে ঠিক এখানে তোমাকে নিয়ে যাবে। এবং আমাদের অনেকে জিজ্ঞেস করছো ভাই কোর্স পেমেন্ট কিরকম। কোর্স পেমেন্ট হচ্ছে তোমরা দেখো যে আমাদের যদি অফলাইনে ভর্তি হও তুমি, তাহলে প্যারালাল টেক্সট সহ তোমার হচ্ছে প্রতি বিষয়ের ফি 5,000 টাকা, তার মানে 4টা বিষয় মিলে টোটাল হচ্ছে ফি হচ্ছে 20,000 টাকা। আচ্ছা, আবার অনলাইন ব্যাচ যদি তুমি নাও, এখানে প্যারালাল টেক্সট ছাড়া প্রতি বিষয়ের ফি হচ্ছে 2,500 টাকা এবং হচ্ছে 4টা বিষয়, তাহলে টোটাল আসতেছে কত, 10,000 টাকা। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে যদি তুমি কম্বো ব্যাচে ভর্তি হও, তাহলে কম্বো ব্যাচে ভর্তি হলে প্রতি বিষয়ের ফি 3,500 টাকা, এখানেও কিন্তু প্যারালাল টেক্সট থাকতেছে এবং তোমার হচ্ছে টোটাল 4টা বিষয় মিলে 14,000 টাকা। কেউ যদি মনে করো আমি শুধু প্যারালাল টেক্সট কিনতে চাই, তার জন্য হচ্ছে এককালীন তোমাকে হচ্ছে 4,500 টাকা দিয়ে তুমি ব্রাঞ্চ থেকে প্যারালাল টেস্ট কালেক্ট করে নিতে পারবা। এছাড়া তুমি রকমারি থেকেও চাইলে প্যারালাল টেস্ট নিতে পারো। আচ্ছা, তো আমাদের সীমিত সময়ের জন্য 2,000 টাকা ডিসকাউন্ট চলতেছে। আগে একটু বলে রাখি, ডিসকাউন্ট শুধুমাত্র ওই যে অফলাইন অনলাইন কম্বোর জন্য, এটা আবার প্যারালাল টেস্টে 2,000 টাকা ডিসকাউন্ট নেই, প্যারালাল টেস্ট 4,500 টাকা, আর অফলাইন অনলাইন কম্বো ব্যাচের জন্য তুমি কিন্তু হচ্ছে 2,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। এবং তুমি যদি উদ্ভাসের আগে কখনো কোনো কোর্সে এনরোল হয়ে থাকো, তোমার জন্য আরো 1,000 টাকা ডিসকাউন্ট থাকতেছে। সো বেসিক্যালি তোমার যদি হচ্ছে তুমি উদ্ভাসে আগে কখনো স্টুডেন্ট হয়ে থাকো আর এখন যদি ভর্তি হও, তাহলে টোটাল তুমি 3,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। তার মানে অফলাইন ক্লাস যেটা ছিল, অফলাইন যেটা ছিল সেটা যদি 20,000 টাকার জায়গায় হয়ে যাচ্ছে 17,000 টাকা, অনলাইন হয়ে যাচ্ছে 7,000 টাকা এবং কম্বো হয়ে যাচ্ছে 11,000 টাকা। সো এই অফলাইন এই ডিসকাউন্টটা সীমিত সময়ের জন্য আছে, যে কোনো সময় অফ হয়ে যেতে পারে। সো আলটিমেটলি তোমরা হচ্ছে এই ডিসকাউন্ট থাকতে থাকতে যারা ভর্তি হতে ইচ্ছুক সবাই কিন্তু ভর্তি হয়ে যেতে আমরা তাহলে তোমাদেরকে সাজেস্ট করবো। আর এখানে তোমাদের হচ্ছে আমাদের যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো একটা লিস্ট দেওয়া আছে। এর মধ্যে স্টার্ট দেওয়ার ব্রাঞ্চগুলো আমরা আগে একবার বলছিলাম যে অনলাইন ক্লাস অফলাইন ক্লাস যেখানে হয় স্টার্ট দেওয়াগুলোতে আছে, এবং প্রত্যেকটা বাচ্চার ফোন নাম্বার এখানে দেওয়া আছে। আমি একটু সরে আসি, তোমরা সবাই চাইলে নাম্বারগুলো দেখতে পারো এবং স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমাদের কাছের যে ব্রাঞ্চ আছে তুমি চাইলে কিন্তু সেখানে কল করে তোমার ইনফরমেশন জেনে নিতে পারো। তো এখন হচ্ছে আমরা জাস্ট 2 মিনিট একটু কিছু তোমাদের কোয়েশ্চেন পড়তে চাচ্ছি। এক্সামে প্রবলেম সলভ করা হবে কিনা। এক্সামের প্রবলেমে যে তোমার পার্সোনাল যত প্রবলেম আছে সবার জন্য কিউএনএ সার্ভিস আছে, তুমি কিউএনএ সার্ভিস থেকে হচ্ছে করতে পারবা। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ফেসবুকে বা হচ্ছে আমাদের পোর্টালে তোমরা একটু করো, আমি কিছুক্ষণ তোমাদের একটু কোয়েশ্চেন নিব। আচ্ছা আচ্ছা, একজন জিজ্ঞেস করছো ভালো একটা প্রশ্ন যে ভাই সোমবার কলেজ থাকে তাহলে এক্সাম কখন হবে। শোনো, এক্সামের জন্য একটা টাইম দেওয়া থাকে, সকাল মনে হয় 10টা থেকে রাত 10টা পর্যন্ত এরকম একটা টাইম দেওয়া থাকে। হ্যাঁ, তো একটা বিশাল বড় টাইম স্প্যান থাকে, 12 ঘন্টা মতো। তোমার ওই টাইমের মধ্যে তুমি যে কোনো টাইমে দিতে পারবা, তোমার টেনশনের কোনো কারণ নেই। আজকে ধরো আমার হচ্ছে ফিজিক্সের প্রথম লেকচার আর সেকেন্ড লেকচারের ক্লাস হয়েছে, সেই ক্লাসটার উপরে আগামীকালকে পরীক্ষা হবে, ওই সকাল থেকে রাত পর্যন্ত ওই পুরো টাইম স্প্যানটা থাকবে। তুমি তোমার হচ্ছে এই টাইম স্প্যানের মধ্যে যে কোনো টাইম তুমি হচ্ছে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবা। ঠিক আছে, আচ্ছা সিকিউ এক্সাম কোন দিন হবে আর কয়টায় হবে, এটা ভাই একটু রুটিন দেখে নিবা। রুটিন যে তুমি হচ্ছে udbhash.com-এ যাও, তুমি কিন্তু ওখানে রুটিনটা পেয়ে যাবা। তোমার সিকিউ এক্সাম কবে, এমসিকিউ এক্সাম কবে, কোন এক্সাম কবে, সব কিছু ওখানে ইন ডিটেইলসে লেখা আছে। তুমি একটু রুটিন দেখে নিবা, সেই অনুসারে তোমার রুটিন অনুসারে ক্লাস হবে। আচ্ছা, ডেইলি এক্সাম কি ব্রাঞ্চে দেওয়া যাবে। তুমি যদি অফলাইনে ভর্তি হয়ে থাকো তাহলে অফলাইন ডেইলি এক্সাম তুমি ব্রাঞ্চে ক্লাসের পরে দিতে পারবা। যদি অনলাইন বা কম্বো ব্যাচে ভর্তি হয়ে থাকো তাহলে তুমি অফলাইন ডেইলি এক্সামটা দিতে পারবে না। সেক্ষেত্রে তোমার হচ্ছে মানে অফলাইনে তুমি যদি ডেইলি এক্সাম দিতে চাও তোমাকে অফলাইন ব্যাচে ভর্তি হতে হবে। অফলাইনে যে ফ্রাইডেতে এক্সাম হবে, ভাই প্লিজ হচ্ছে অফলাইন বা হচ্ছে যে কোনো কিছু আর কি, তুমি জাস্ট রুটিনটা ডাউনলোড করে নিবা, রুটিনের মধ্যে সব থাকবে আর কি। ঠিক আছে, প্যারালাল টেস্ট কবে পাবা। প্যারালাল টেস্ট অলরেডি তোমার হচ্ছে পেয়ে যাওয়ার কথা। তুমি যদি এখনো না পেয়ে থাকো, তুমি যে ব্রাঞ্চের আন্ডারে ভর্তি হইছো সেই ব্রাঞ্চের নাম্বারগুলো আমি কিন্তু এখানে দিয়ে রাখছি, তুমি তারপরে আবার একটু দেখে নাও। এই ব্রাঞ্চে ফোন দিয়ে বলো ভাই আমি ভর্তি হয়েছি, আমার প্যারালাল টেস্ট আমি নিতে আসবো, তুমি ব্রাঞ্চে গিয়ে কালেক্ট করে নিতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, ফার্স্ট ইয়ারের একটু দাঁড়াও আমি একটু দেখি ভাইয়া, ফার্স্ট ইয়ার সব সাবজেক্টে। আচ্ছা, যদি অনেক বেশি গ্যাপ থাকে তাহলে আমি বলবো যে তুমি এখন সেকেন্ড ইয়ারটাই কন্টিনিউ করতে থাকো, এই কোর্সটা শেষ হয়ে গেলে তখন তুমি ফার্স্ট ইয়ারের যে কোর্সটা আছে ওখান থেকে তুমি বাকি ক্লাসগুলো করে নিতে পারবে আর কি। কম্বো থেকে অফলাইনে ভর্তি যেতে পারবা কিনা। হ্যাঁ অবশ্যই তুমি হয়তো পারবা, তুমি হয়তো না তুমি পারবা। তোমার সেটা সেক্ষেত্রে তোমার ব্রাঞ্চে গিয়ে কথা বলতে হবে যে ভাইয়া আমি কম্বো ব্যাচে ভর্তি হয়েছিলাম কিন্তু আমি চাচ্ছি অফলাইনে ভর্তি হইতে, তোমাকে সেটা তারা কনভার্ট করে দিবে। পড়ালেখায় কনসিস্টেন্সি বজায় রাখবো কিনা, দ্যাটস নট এ কোয়েশ্চেন। হ্যাঁ, দ্যাটস ইউ অলরেডি নো কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। একটা জিনিস মনে রাখবা, পড়ালেখা হচ্ছে কিন্তু মানে এমন একটা জিনিস যে তুমি যদি মানে
মানে এটাকে কন্টিনিউ না করো, তোমরা অলরেডি অনেকদিন কিন্তু গ্যাপ ছিল অনেক কারণেই, তো আলটিমেটলি তোমরা জানো কিন্তু অনেক কিছু আমরা ভুলে গেছি। সো ইভেন আমি অনেকদিন ধরে ম্যাথ পড়াই, হ্যাঁ আমি কিন্তু এককালে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সবই পড়ছি, তাই না? এখন যদি আমি এতদিন ধরে ম্যাথ পড়াচ্ছি, এখন যদি তুমি আমাকে জিজ্ঞেস করো ভাইয়া বায়োলজির ওইখানে এটা একটা আমাকে বুঝাই দেন, আমার কিন্তু মনে নাই। কেন মনে নাই? কারণ আমি কিন্তু বায়োলজি পড়াই না, অনেকদিন ধরে বায়োলজি নিজেও পড়ি না, সেই কারণে আমার মনে নাই। কিন্তু একসময় তোমার বয়সে যখন আমার ছিল, তখন কিন্তু আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দিতে পারতাম যে হ্যাঁ এখানে এটা ছিল। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে পড়ালেখা হচ্ছে সবসময় কনসিস্টেন্সির ব্যাপার। তুমি যদি রেগুলার পড়াশোনা করতে থাকো তাহলে তোমার এই জিনিসটা মাথায় থাকবে। তুমি যখনই গ্যাপ দিবা, একটা মোটামুটি বড় গ্যাপ, 6 মাস গ্যাপ দিলা, 1 বছর গ্যাপ দিলা, তোমার সঙ্গে সঙ্গে তুমি দেখবা যে তোমার মানে মেমোরি জিনিসটাকে ছেড়ে দিচ্ছে। আমাদের ব্রেন এইভাবে কাজ করে। আমাদের ব্রেন আসলে যেটা দেখে যে বারবার তার মাথায় মানে তার সামনে আসতেছে, সেটাকে সে মনে করে যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, তাহলে এটা হচ্ছে আমার মাথায় রাখতে হবে। আর যে ইনফরমেশনটা মানে হচ্ছে ওর কাছে অনেকদিন আসে না, ও মনে করে আচ্ছা তার মানে এটা যেহেতু আমার সামনে আসতেছে না, দ্যাট মিনস এটা হইলো হচ্ছে আসলে আমার কাছে নেসেসারি কোনো ইনফরমেশন না, এটা আমি ডিলিট করে দিই। এখন তুমি যখন আবার রিপোর্টে যাবে তখন দেখবা যে ওটা তোমার ফিরে আসছে। ডিলিট করা মানে একদম পুরা মানে কি বলে রিসাইকেল বিন থেকে ডিলিট করে দেয় না, রিসাইকেল বিনে পাঠিয়ে দেয়। রিসাইকেল বিন থেকে আবার তুমি হচ্ছে ফেরত নিয়ে আসতে পারবা যদি তুমি রিভাইজ করো। সো আমাদের ব্রেন যেভাবে কাজ করে, তোমাকে ব্রেনের মতো করে চিন্তা করতে হবে, যে ব্রেন চিন্তা করে এই জিনিসটা আমি বারবার দেখতেছি, আমার এটা ইম্পর্টেন্ট, আমার মনে রাখতে হবে। আর যেটা তুমি হচ্ছে বারবার দেখতেছো না, সেটা হচ্ছে ব্রেন ছেড়ে দিবে, রিসাইকেল বিনে পাঠিয়ে দিবে। আচ্ছা, সিলেবাসে চ্যাপ্টার 10 দেয়। চ্যাপ্টার 10 কোশ্চেন আমি জানি না, তুমি যদি ম্যাথের কথা বলে থাকো, ম্যাথের চ্যাপ্টার 10 হচ্ছে আমাদের শর্ট সিলেবাসে নাই। আচ্ছা, টাইম ডিউরেশন কি হচ্ছে? 2টা সাবজেক্টের ক্লাস না, এক দিনে 2টা করে লেকচার, টোটাল হচ্ছে তোমার ওই 2টা লেকচার মিলে তোমার হচ্ছে 2.5 ঘন্টা মিনিমাম টাইম। তার থেকে কম বেশি লাগতে পারে ডিপেন্ডিং অন লেকচারটা কতটা তোমার হচ্ছে ইনডেপথ ছিল, বা ক্লাসে স্টুডেন্টদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আমার বেশিও লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা। ফার্স্ট ইয়ারের কোর্স ভাই তুমি এই কোর্সের আন্ডারে আর্কাইভ পাবা না, সেক্ষেত্রে ফার্স্ট ইয়ারের কোর্সে তোমাকে এনরোল করতে হবে, তাহলে তুমি আর্কাইভ পাবা। আচ্ছা, আরো অনেক অনেক প্রশ্ন আছে। আচ্ছা, প্যারালাল টেক্সট আগে পড়ে লাইভ ক্লাস করবো নাকি ক্লাস? আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ভাই আগে প্যারালাল টেক্সট পড়বো নাকি হচ্ছে আগে লাইভ ক্লাস করে দেন প্যারালাল টেক্সট পড়বো? সেটা হচ্ছে কমপ্লিটলি তোমার ব্যাপার। তুমি যদি মনে করো যে আমি আগে থেকে, এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে। আমি যখন পড়াশোনা করছি, আমি যেটা করতাম, আমি আগে ক্লাস করে দেন পড়তাম। আমি আগে থেকে পড়তে গেলে আমি হচ্ছে আসলে আমার কাছে জিনিসটা আমার কাছে কনফিউজিং লাগতো। কিন্তু আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখছি তারা ক্লাস যেটা করবে সেটা আগে পড়ে আসতো, এবং তাহলে যেটা হয় ও নাকি ক্লাসে ভালো বুঝে। সো এইটা হলো তুমি কিভাবে বুঝো, তুমি সেটা আমার থেকে ভালো জানো, এবং সেই অনুসারে তুমি পড়বো। তুমি যদি মনে হয় যে আমি প্যারালাল টেক্সট আগে একটু চোখ বুলায় রাখলে ক্লাসে আমার ধরতে সুবিধা হবে, হ্যাঁ এটা আমি দেখছিলাম প্যারালাল টেক্সটে, দ্যাটস ওকে। আবার যদি তুমি হচ্ছে তোমার কাছে মনে হয় যে না, আমি আসলে ক্লাস আগে না করলে প্যারালাল টেক্সট বা হচ্ছে কোনো বই আমার পড়তে ইচ্ছা করতেছে না, সেক্ষেত্রে আমি 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 হচ্ছে সেকেন্ড পাবলিক আর কি, যে আমি হচ্ছে আগে ক্লাস করে দেন বই পড়লে আমার কাছে মনে হয় এগুলো তো পড়ছি ক্লাসে, কিন্তু আগে বই পড়লে মনে হয় নতুন নতুন জিনিস। এটা আমার কাছে পার্সোনাল মনে হয় যে হচ্ছে আমার কাছে কেমন জানি লাগে। কিন্তু আমাকে অনেকেই আছে যে সেকেন্ডটা আমার যেটা আগে পড়ে পরে ক্লাস করতে প্রেফার করে। তোমার যদি এরকম হয় তুমি এটা করবা। ওকে, তো মোটামুটি ভাইয়া আমরা অনেক অনেক প্রশ্নের অ্যান্সার কোশ্চেন নিয়ে ফেলছি, ঠিক আছে? তো হচ্ছে এই কি বলে রিভিশন সম্পর্কে আমি বলছি যে তোমার যদি মনে হয় যে আমাদের যে গ্যাপের যে টাইমগুলো থাকে, যে ডেলি তোমার যে ফাঁকা টাইম থাকে, এখানে তুমি যদি কোনো কিছু তুমি না পেয়ে মানে গ্যাপ থেকে থাকে ফার্স্ট ইয়ারে, সেটা তুমি গ্যাপ রিভিশন দিবা। আর তারপরেও যদি তুমি সময় না পাও, তুমি এই কোর্সটা শেষ করে পরে তুমি ফার্স্ট ইয়ারে যেগুলো বাকি আছে সেগুলো রিভিশন দিবা। আর এটা কোর্সের পরে তো উদ্ভাস একটা রিভিশন কোর্স রাখি, সেখানে তোমার যদি মনে হয় যে আমি ফার্স্ট ইয়ার যেগুলো ভুলে গেছি, তুমি দেখবে ওই কোর্সের মধ্যে তোমার হচ্ছে সম্পূর্ণ রিভিশনই তোমার জন্য থাকবে, সেই ব্যবস্থাও তোমার জন্য উদ্ভাস করবে। তো কালকে এক্সাম আছে কিনা? কালকে একটা ইন্ট্রোডাক্টরি এক্সাম আছে, ঠিক আছে? তো আলটিমেটলি সব উদ্ভাসে এক্সামের কখনো কখনো থাকবে না এরকম কোনো দিন নাই, ঠিক আছে? প্রতিদিন এক্সাম আছে। উদ্ভাসে ক্লাস করবা, অফলাইন হোক অনলাইন হোক কম্বো হোক, যেখানে ব্যাচেই থাকো না কেন, পরীক্ষা আছে। তো আমরা আর আসলে আজকের এটা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই যে ওরিয়েন্টেশন ক্লাসটাতে হচ্ছে আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। যারা ফেসবুকে আছেন তাদেরকেও ধন্যবাদ, যারা আমাদের পোর্টালে জয়েন করছেন তাদেরকেও ধন্যবাদ, ঠিক আছে? তো মোটামুটি এটা ছিল আমাদের ওরিয়েন্টেশন। আর হচ্ছে তোমাদের যেটা বললাম যে পোর্টালে কিভাবে করতে হয় ভিডিওর মধ্যে আছে, আমি দেখাই দিছি। আশা করতেছি তোমরা সবকিছু বুঝছো। তো এরপরে আজকে আমরা বিদায় নিচ্ছি এখানে। আশা করতেছি কোনো না কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখো। সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।